4.2.3 এখানে বলা হচ্ছে কি ডিটারমাইন অ্যান্ড স্কেচ দ্য এনার্জি ডেন্সিটি স্পেকট্রাম SXX ওমেগা অফ দিস সিগন্যাল। আচ্ছা আমাকে একটু বলো তো যে এটা কি ধরনের সিগন্যাল? এই যে x of n is equal to a to the power n un, এটা কি টাইপের সিগন্যাল? এটা কি ধরনের সিগন্যাল? স্যার ইউএন আছে তো কত হবে? আর আর কি বোঝা যাচ্ছে? আর a to the power n এক্সপোনেনশিয়াল -1 থেকে 1 তো দেয় এর মান ডিকেইং এক্সপোনেনশিয়াল। আর ডিকেইং কিছু এক্সপোনেনশিয়াল আর কিছু বোঝা যায়? রেঞ্জটা তো দেওয়া আছে তো স্যার। এটা হচ্ছে অ্যাপিরিয়ডিক তাই না? পিরিয়ডিক তো না, ঠিক আছে? জি স্যার অ্যাপিয়ার পিরিয়ডিক হলে আমরা কি করব? ডিটিএফএস, ডিসক্রিট টাইম ফুরিয়ার সিরিজ। আর অ্যাপিরিয়ডিক হলে আমরা কি করব? ডিটিএফটি, ট্রান্সফর্ম ডিসক্রিট টাইম ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্ম। এখানে আমরা এখানে ট্রান্সফর্মটা ইউজ করব, ঠিক আছে? স্যার অ্যাপিরিয়ডিকটা কেমনে বুঝলাম? কেন এটা কি অ্যাপিরিয়ডিক না? এটা কোন পিরিয়ড আছে এটা? ও হ্যাঁ ঠিক আছে। সিগন্যালটা দেখতে কিরকম? বেসিক্যালি 0 থেকে শুরু এবং 1 এর মধ্যে, তো এটা বেসিক্যালি এই যে এরকম, জি স্যার জি স্যার। তাই না? এটা তো কোনো পিরিয়ড তো আর নাই। পিরিয়ড আচ্ছা নাই। এখন যে খেয়াল করে দেখো, আমাকে বলা হচ্ছে এক্সএফএন। আচ্ছা এক্সএফএন এর আমরা কি করতে চাচ্ছি? SXX। তো SXX মানে কি? যে x ওমেগা, মানে আমি ট্রান্সফর্মটা বের করে ওটার ম্যাগনিটিউড স্কয়ার করতে হবে, ঠিক আছে? তো আমার ট্রান্সফর্মটা দরকার। তো ট্রান্সফর্ম মানে কি? x ওমেগা ইজ ইকুয়াল টু কি সামেশন x অফ n ই টু মাইনাস j ওমেগা n আর মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। তো আমাকে এটা করতে হবে। তাই না? দেখো যে আমার, তো এটা তো ডিকেইং এক্সপোনেনশিয়াল, তো অবভিয়াসলি আমি যদি এই ফর্মুলাটা যদি বসাই তোমার কি বলে ট্রান্সফর্মে, তো ওটা কি বেসিক জিওমেট্রিক সিরিজ। তো জিওমেট্রিক সিরিজের ফর্মুলাটা কি ছিল? যে a টু দি পাওয়ার n যদি থাকে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আর যেটা আর, অথবা এখানে এই ক্ষেত্রে a, কারণ এটা ইনফিনিটি পর্যন্ত। জি স্যার। আচ্ছা একটা জিনিস খেয়াল করবো যে ফুরিয়ারের ক্ষেত্রে আমার যে আমি যেটা বের করতে x ওমেগা, ওটা হচ্ছে ফাইনাইট হইতে হবে, যদি না হয় আমার ফুরিয়ারটা পসিবল না। এখন দেখো এখানে বলা হচ্ছে যে a হচ্ছে লেস দেন 1, মানে 1 এর মধ্যে। তো আমি যদি এটা জিওমেট্রিক সিরিজ করি, এটা কি অ্যান্সার ফাইনাইট হবে না? জি স্যার ফাইনাইট হবে। অর্থাৎ এটা অর্থ বোঝাচ্ছে যে হেন্স দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এক্সএন এক্সিস্টস। এটা মানে কি যে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এক্সএনটা পসিবল, কারণ আমি যে যদি ফর্মুলাটা বসাই, মানে যে এক্স অফ এন ইকুয়াল মানে জি ওমেগা n, এটা যদি বসাই এই এক্স অফ এন এর জন্য, অ্যান্সারটা লেস দেন ফাইনাইট ইনফিনিটি, মানে ফাইনাইট হবে। অর্থাৎ আমরা এটা পসিবল, এখানে এটা করতে পারবো। আর যদি ফাইনাইট না হতো এটা করা সম্ভব হইতো না। আচ্ছা কিন্তু জেড, আমরা চ্যাপ্টার 3 তে মানে পড়ছিলাম যে জেড ট্রান্সফার একটা সুবিধা হচ্ছে যদি এটা ফাইনাইট নাও হয়, আমরা জাস্ট বলতে পারবো যে কোন রেঞ্জে, মানে কোন আরওসির জন্য এটা ফাইনাইট হবে, এটা করতে পারে। কিন্তু ফুরিয়ারের সেটা পসিবল না, ফুরিয়ারের ফাইনাইট হইতে হবে, না হলে আমি ওটা ফুরিয়ার করতে পারবো। আচ্ছা তো আমি যদি এখানে ফর্মুলা যদি বসাই, আচ্ছা এটা এখানে দেখলেই হয়। এটা হচ্ছে এক্সাম্পল কত 4.2.3 4 to 3 এই যে এখানে। তো ফোরটি যদি খেয়াল করে দেখো যে আমার SXX আমি x ওমেগা মডেল স্কয়ার করতে চাচ্ছি, তো এটা ইকুয়ালস টু কি যে x ওমেগা মডেল স্কয়ার, তো এটার অর্থ কি x ওমেগা ইনটু x ওমেগার কনজুগেট। আচ্ছা তো x ওমেগা আমি কি বের করছি এখানে দেখো, x ওমেগার ক্ষেত্রে আমাকে আচ্ছা আমি যদি x ওমেগার ফর্মুলাটা যদি এখানে লিখি, কি ছিল জানি, সামেশন x1 e টু মাইনাস j ওমেগা n মাইনাস ইনফিনিটি টু ধরো পজিটিভ ইনফিনিটি। তো এখানে আমি অবভিয়াসলি লিমিটটা আমার ইউএন তো দেওয়া আছে, এখানে লিমিটটা চেঞ্জ হয়ে কি 0 থেকে ইনফিনিটি হয়ে যাচ্ছে। আর ভিতরে আমার এক্স অফ এনটা কত জানি এখানে a to the power n এখানে এ টু দি পাওয়ার এন দিছি, সাথে তোমার ই টু দি মানে জে ওমেগা এন। এখন আমি এখানে এন যদি কমন নেই তো কি দাঁড়াচ্ছে, এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা হোল টু দি পাওয়ার এন, আর এখানে সামেশন করতে 0 থেকে ইনফিনিটি। তো এখন এটা যে যদি আমি জিওমেট্রিক সিরিজ ফর্ম বসে 1/1 মাইনাস এ, এখানে কি দাঁড়াচ্ছে 1/1
1 মাইনাস এ, যেখানে এ হচ্ছে তোমার এই যে এটা এ ইন্টু এ বলতে বেসিক্যালি ফর্মুলার এ হচ্ছে এখানে এ ইন্টু মানে জি ওমেগা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি যে এস এক্স এক্স যদি করতে চাই কি করব? এক্স ওভাবে ওমেগা স্কোয়ার করে দিতে ম্যাগনিটিউড স্কয়ার। আচ্ছা, বইতে একটা ভুল করছে, এই ভুল মানে তার আগে করছিল, এখানে স্কয়ারের বদলে তার 2 লিখে দিছে, এটা আসলে স্কয়ার হবে। আর এখানে আরেকটা ভুল করছে, বলো তো এখানে কি ভুল করছে? কনজুগেট দেন। হ্যাঁ, কনজুগেট কনজুগেট দেন। এখানে একটা কনজুগেট সাইন হবে। তো কি করতেছে 1, তো এটা কনজুগেট কি? এটা কনজুগেট হচ্ছে জাস্ট এটাকে মাইনাসের বদলে প্লাস হচ্ছে, এখানে 1/1 মাইনাস এ ইনটু মাইনাস জে ওমেগা ইনটু 1 বাই সরি ইনটু 1 মাইনাস এ ই টু দি পাওয়ার পজিটিভ জে ওমেগা, এটাতে গুণ করো। আর এটা যদি গুণ করো তাহলে যদি এখানে ফেরত যাই, এখানে দেখো, তো জাস্ট এটা অ্যালজেব্রা জাস্ট করবো যে গুণ করে তোমার এই ফর্মে আসে। এখন এটা এই পার্টে যে মাঝের অংশে তুমি যদি ওয়েলার্স আইডেন্টিটি ইউজ করো যে 2 cos θ ইকুয়ালস জে থেটা প্লাস ই টু মাইনাস জে থেটা, এটা করলে আমি পেয়ে যাচ্ছি কি 1/1 মাইনাস 2a cos ওমেগা প্লাস a স্কয়ার। ক্লিয়ার? সেন কি করছে এখানে? এটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এটা হয়ে গেল আমার অ্যাকচুয়াল এক্সপ্রেশন। এটাতে গেল এক্সপ্রেশনটা। এখন আমাকে কি করতে হবে? আচ্ছা, অ্যানালাইসিস করা দরকার এখানে। আচ্ছা, তোমাদের বইতে বলছে কি ডিটারমাইন দ্য স্পেকট্রাম এন্ড স্কেচ, তো এটা স্কেচ করতে হবে। তো স্কেচ কেমনে করব? তো প্রথমত আমাকে এক্স অফ এন যদি স্কেচ করতে চাই, এক্স অফ এনটা কি? আমার একটা ডিকিং এক্সপোনেনশিয়াল। তার মানে জানি তোমরা চ্যাপ্টার 2 তে মনে দেখেছিলে যদি এ যদি পজিটিভ হয় তো জাস্ট নরমাল ডিকিং এক্সপোনেনশিয়াল হবে, কিন্তু এ যদি নেগেটিভ হয় তাহলে কি অসিলেটিং এক্সপোনেনশিয়াল হবে। এটা তুমি স্কেচ কিভাবে করবে? তুমি জাস্ট ভ্যালু বসাবা, যে আমি তারা এখানে ধরে নিছে যে এ ইকুয়ালস টু 0.5, তো হয়তো তোমার প্রশ্নে বলা থাকবে যে যদি এ ইকুয়ালস টু 0.5 হয় আমার স্কেচটা দেখতে কিরকম হবে। তো সেক্ষেত্রে তুমি জাস্ট কয়েকটা পয়েন্ট দিয়ে স্কেচ করে দিলা। ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আর এস এক্স এক্স কেমনে স্কেচ করবো? যে তোমার এই যে এই ফর্মুলা যেটা দেওয়া আছে, জাস্ট তুমি ক্যালকুলেটেড লিখবা যে 1/1 মাইনাস 2 ইন্টু 0.5 কস কোনো একটা দিলা, ধরো তোমার ক্যালকুলেটর অনেক সময় ভ্যারিয়েবল থাকে না, এ বি সি, এই ফর্মে দিলা, অথবা জাস্ট ওটা ওখানে একটা ব্র্যাকেটের মধ্যে জাস্ট অ্যাঙ্গেলটা দিবা, দিয়ে প্লাস এ স্কোয়ার লিখলা 0.5, তারপর ওখানে তুমি ওমেগার মান চেঞ্জ করে করে তুমি মানগুলা মানে পয়েন্টগুলো পাবা, তো ওই পয়েন্টটা দিয়ে স্কেচ করে দিবা। আর আমরা জানি যে এস এক্স এক্স এর রেঞ্জ হবে -π টু পাই, তো -π টু পাইয়ের মধ্যে কয়েকটা মান নিব, যেমন জিরোতে একটা মান নিলা, π/4 একটা মান নিলা, π/2 তে একটা নিলা, তারপর পাইতে একটা নিলা, মাঝে হয়তো কয়েকটা মান নিতে পারো। ক্লিয়ার? বুঝতে পারছো? স্যার দুই একটা মান একটু ক্যালকুলেট করে দেখান। এই যে দেখো, আমি যদি এখানে ওমেগার মান যদি 0 বসাই কি হবে বলো তো? 0 বসাইলে আসবে 1 মাইনাস 2a স্কয়ার, অর্থাৎ অর্থাৎ হচ্ছে a প্লাস a মাইনাস 1 হোল স্কয়ার একটা এর ভ্যালু হলো 0.5, তাহলে 1 minus 2 into 0.5 মানে মাইনাস 1 1 1 0 অর্থাৎ কি 0.25 মানে 4 আসতেছে স্যার। 0.5 4. ঠিক আছে, এভাবে 4 পাবা। একইভাবে তোমার কয়েকটা মান মানে ক্যালকুলেটর মান বসাবা, মান বসে তোমাকে ভ্যালু দেখাই দিবে। ঠিক আছে? তুমি ধরো 0তে একটা মান বের করলা, π/4 একটা করলা, π/2, তারপর এখানে আই গেস কত দিতে পারো, 3π/2 দিতে পারো, তো পাই দিলা। একইভাবে উল্টা দিকে করলা, তো এটা পয়েন্ট তো পাবা, তুমি সেটাকে স্মুথ জাস্ট বেস্ট ফিট একটা গ্রাফ এঁকে দিলা। এটা করতে পারবে না? নিচের গ্রাফটা কিসের জন্য? ওই যে উল্টা যেটা, আচ্ছা, এটা এটা হচ্ছে এ -0.5 এর জন্য। একটা জিনিস খেয়াল করে দেখো, যে এ যখন 0.5, আমার এখানে ফ্রিকোয়েন্সি পার্ট কি কম না? কারণ এখানে তো অসিলেটিং কোনো পার্ট হচ্ছে না আসলে, এখানে ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন কি কম হচ্ছে? কম হইতেছে না, কারণ এখানে জি, ভ্যারিয়েশন স্যার। আসলে নাই তো আসলে। এই কারণে এখানে দেখতে পাচ্ছ এস এক্স এক্স এ যখন 0-র কাছাকাছি আমি এনার্জিটা বেশি পাচ্ছি, কিন্তু যখন এ হচ্ছে নেগেটিভ তখন কি অসিলেট করতেছে না? জি স্যার, নেগেটিভ ভ্যালু আছে। অর্থাৎ এখানে আমার ফ্রিকোয়েন্সি পার্টটা বেশি। এখানে দেখো
এটার জন্য এস এক্স এক্স এর আমার হাই মানে পায়ের কাছাকাছি হচ্ছে এনার্জিটা বেশি, মানে হাই ফ্রিকোয়েন্সির এনার্জি বেশি, লো ফ্রিকোয়েন্সির এনার্জিটা কম। বুঝতে পারছো? বুঝতে তো পারলাম, কিন্তু কথাগুলো জানি কিরকম। মানে কথা মানে যেরকম মানে বুঝিনি তোমার কথা। মানে ব্যাপারটা হচ্ছে স্যার, এর ভ্যালু এমন হচ্ছে তার সাথে আমার মানে ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিভাবে চেঞ্জ হচ্ছে ব্যাপারগুলো? মানে কি এস এক্স এর কথা বলতেছো? জি স্যার, এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এস এক্স কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। ইকুয়েশনটা বুঝলাম যে এস এক্স ইকুয়াল টু 1 বাই এ যখন আমার পজিটিভ তখন কি এরকম না সিগন্যালটা? এ মানেটা কি আসলে? এখানে এ যে ভ্যালুটা বোঝায় সেটা কি কোন একটা কনস্ট্যান্ট? এক্সএন এর ইকুয়েশনে a টু দি পাওয়ার n যে এটা un আছে ওইখানে। এ হচ্ছে একটা কনস্ট্যান্ট টু দি পাওয়ার n, ওইটা বুঝলাম। ধরো আমার যদি 0.5 হয়, 0.5 টু দি পাওয়ার n un, এটা এক্সপোনেনশিয়াল দেখতে কি এরকম না? জি স্যার, এটা এরকম। কিন্তু যখন মাইনাস হয় তখন কি অসিলেট করতে না? জি স্যার, ওইটা অসিলেট করে। জি স্যার, এখন বুঝতে পেরেছি, আমি ভেবেছিলাম এর কোন একটা ভ্যালু আছে। তো এখানে দেখো এটার সাথে যদি এটা কম্পেয়ার করো, কোনটার ফ্রিকোয়েন্সি পার্ট বেশি এখানে না নিচেরটা? জি এটা স্যার, বেশি অসিলেট করতেছে, বেশি। এই কারণে এখানে আমি হাই ফ্রিকোয়েন্সিতে বেশি এনার্জি পাচ্ছি আর এখানে লো ফ্রিকোয়েন্সিতে বেশি এনার্জি পাচ্ছি। এই আর এটা চাইলে তোমরা ম্যাটল্যাবে প্লট করে দেখতে পারো। আমি তোমাদের ক্লাসের শেষে যদি সময় থাকে তো এটা দেখাবো কেমনে করা যায় এটা। আর যেটা গেল আমার এক্সাম্পল 4. স্যার হ্যাঁ বলো। স্যার ইকুয়েশনের ভ্যালু গুলো তো ক্যালকুলেটরে বসাইলে এরকম এই যে এই মানগুলো আসে না স্যার, কিরকম জানি আসে কিরকম জানি আসে না? স্যার? এই যে 1 বাই 1 মাইনাস 2a cos ওমেগা প্লাস a স্কয়ার, স্যার এই জায়গায় মান বসাইতে বললেন না? হ্যাঁ, হ্যাঁ। জায়গায় একবার বসাবো। পাই, তারপর পাই বাই 2। রেডিয়ানে নিয়ে নিও কিন্তু। আর স্যার ওই এর ভ্যালুটা কি 0.5 ধরবো? হ্যাঁ, প্রথমটার জন্য 0.5। তারপরটা তারপরটা বলতে কোনটা? মানে এর মানটা সবসময় 0.5 থাকবে না স্যার? প্রথম গ্রাফে, হ্যাঁ, যখন প্রথম গ্রাফ আছে তখন এ সবসময় 0.5, তুমি জাস্ট ওমেগার মানটা চেঞ্জ করবে। ও জি স্যার, ঠিক আছে? ঠিক আছে। এই জাস্ট করে দেখো, এটা অত কঠিন কিছু না। এটা হচ্ছে এক্সাম্পল 4.2.3 ছিল। আর তোমরা চাইলে এটাকে ম্যাটল্যাবে প্লট করে দেখতে পারো জাস্ট দেখার জন্য। আচ্ছা, এখন হচ্ছে এক্সাম্পল 4.2.4। এখানে বলা হচ্ছে ডিটারমাইন দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম and the energy density spectrum of the sequence x of n. আচ্ছা, তো এখানে এটা কি টাইপের সিগন্যাল দেখো তো? স্যার ফাইনাইট সিরিজ। ফাইনাইট এবং একটা স্কোয়ার ওয়েভ, কিন্তু ফাইনাইট কিন্তু, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো আমরা জানি যে এক্স ওমেগার আমার ফর্মুলা ছিল কি এক্স অফ এন ই টু মাইনাস জি ওমেগা এন মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি। তো কিন্তু এখানে তারা এটা না দিয়ে রেঞ্জ ইজ 0 থেকে l - 1 কেন? হ্যাঁ, কারণ আমরা যদি গ্রাফটা খেয়াল করে দেখো, এখানে শুধু 0 থেকে l - 1 পর্যন্তই আমার মান আছে, এর বাইরে কোনো মান নাই। এখানে আমার লিমিটটা ইনফিনিটির বদলে 0 থেকে l - 1। আর এক্স অফ এন এর আমার মান কি হচ্ছে ওই রেঞ্জে? শুধু a থাকতেছে। আচ্ছা, তো এটা যদি সামেশন করি কি পাবা? এল পাবো না? এল ইন্টু এ, কারণ এখানে কি এল সংখ্যক আমার এ আছে। জি স্যার। এই কারণে আমরা এল ইন্টু মডুলাস এ, এবং অবভিয়াসলি এটা কি ফাইনাইট। তা ফাইনাইট মানে কি? যে ফুরিয়ার ট্রান্সফর্মটা পসিবল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো প্লাস আমি যদি ইএক্স যদি বের করতে চাই, ইএক্স তো কি হবে? এক্স অফ এন মডুলাস স্কোয়ার করলেই হয়ে যাচ্ছে। তো স্কোয়ার করে দিলে জাস্ট পার্থক্য হচ্ছে এখানে এল ইন্টু এ মডুলাস স্কোয়ার হবে। আচ্ছা, এটা গেল। তা আমাকে এখন এটার ফুরিয়ার ট্রান্সফর্মটা করতে হবে পুরোপুরি, মানে বেসিক্যালি আমরা জিওমেট্রিক সিরিজটা যদি করতে চাই, তো সিরিজটা কি হবে? সামেশন এ ইন্টু মানে জে ওমেগা এন 0 থেকে l - 1। তো এটা ফর্মুলা কি দাঁড়াচ্ছে? জিওমেট্রিক সিরিজের ফর্মুলা জানি কি ফাইনাইটের ক্ষেত্রে? a into 1 minus a divided by 1 minus a to the power l divided by 1 minus m. এটা আমি জাস্ট বাইরে নিলাম, তো কি হবে? 1 মাইনাস a টু দি পাওয়ার n বাই 1 মাইনাস a। জি স্যার। ঠিক আছে, এখন এটা আচ্ছা, এটা হচ্ছে এক্সাম্পল 4 যেখানে। আচ্ছা, তো এখানে খেয়াল করে দেখো যে আমাদের এখানে এক্সপ্রেশনটা যদি এখানে লিখি, এটাকে যদি আলাদাভাবে লিখি যে এ, এটা আমি জাস্ট বাইরে নিয়ে আসলাম 0 থেকে l - 1, আর ভিতরে হচ্ছে আমার কি
ই টু দ্য মাইনাস জে ওমেগা হোল টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমার কি এ। তো আমার ইকুয়েশনটা জানি কি ছিল, 0 থেকে যদি এল মাইনাস 1, হ্যাঁ, সেটার সামেশন দাঁড়াচ্ছে কি 1 মাইনাস এ টু দি পাওয়ার কি এল বাই 1 মাইনাস এ, ঠিক আছে না? ঠিক আছে। জি স্যার, জি স্যার। আচ্ছা, তো এখানে এখানে তাই করা হয়েছে যে আমি এখানে এই যে 1 মাইনাস ই টু দ্য মাইনাস জে ওমেগা হোল টু দি পাওয়ার এখানে এল বাই 1 মাইনাস ই টু মাইনাস জে ওমেগা, আর এটা পাওয়ারটা জাস্ট গুণ হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এল, এটা তাই করা হচ্ছে। আচ্ছা, এখন তোমাদের এক্সাম্পল 4.2.2 মনে হয়, ওখানে মনে আছে না আমরা ওয়েলার্স আইডেন্টিটি ব্যবহার করে এটাকে জাস্ট এই সাইন ফর্মে নিয়ে আসছিলাম। জি স্যার। বলো তো কেন এটা করা হয়েছিল? স্যার ওই যে মানে পোলারে যে ভ্যালু গুলো আছে মানে ই টু দি পাওয়ার আমরা ইয়েতে পাবো না। মানে এখানে আমার এক্সপোনেনশিয়াল অনেকগুলো আছে প্লাস মাইনাস ফর্মে, এখান থেকে আসলে ম্যাগনিটিউড আসলে সহজে আসলে বের করা পসিবল না। কিন্তু আমি যদি এটাকে জাস্ট একটা এক্সপোনেনশিয়াল ফর্মে নিয়ে আসতে পারি, তাহলে এক্সপোনেনশিয়াল বাদে বাকি যা থাকবে ওটাই আমার ম্যাগনিটিউড হবে, ঠিক আছে না? জি স্যার। এই কারণে আমি এটাকে জাস্ট ওই যেটা আগের এক্সাম্পলেও দেখেছিলাম আমরা হচ্ছে ওই তোমার ওয়েলার্স আইডেন্টিটি ব্যবহার করে এটাতে জাস্ট ট্রান্সফার করে দিছি। তো এখানে দেখো আমার ওই এক্সাম্পল 4.2.2 তে কি ছিল যে 1 মাইনাস ই টু মানে যে 2 পাই কে এল বাই এন এই ফর্মে ছিল, এখন থেকে আমরা এই এক্সপ্রেশনে বের করছি। এখন আমি চাইলে এই যদি থেটাকে 2 পাই কে বাই এন যদি ধরে নেই, তাহলে কি হবে 1 মাইনাস ই টু মাইনাস জে থেটা এল বাই 1 মাইনাস ই টু মাইনাস জে থেটা, যে এই ফর্মটা আমি পাইছি একটু আগে যেটা দেখলাম। এখন এখান থেকে আমরা যদি সাইনে কনভার্ট করে কি দাঁড়াচ্ছে ই টু মাইনাস জে থেটা বাই 2 এল মাইনাস 1 ইন্টু সাইন অফ থেটা এল বাই 2 বাই সাইন অফ থেটা বাই 2। মানে এটা এর আগে এক্সাম্পল যখন দেখছিলাম তখন আমরা ওই যে 1 কে আমরা 1 এর বদলে কি লিখছিলাম ই টু দ্য 0 লিখছিলাম, ঠিক আছে ই না? টু দি পাওয়ার 0। জি স্যার। তারপর এই 0 বদলে আমরা হচ্ছে ওই 1 বাদে যেই এক্সপোনেনশিয়াল পাওয়ার ছিল ওই পাওয়ারটাকে ভেঙে যেটা পাচ্ছি সেটা ইউজ করে আমি ওটাকে 0 করতেছি, তারপর যাতে করে কমন নিয়ে আমি ওয়েলার্স আইডেন্টিটি ইউজ করতে পারি। তো ওটা যদি করে নেই, এখন দেখো আমার কি দাঁড়াচ্ছে যে 1 মাইনাস ই টু মানে যে ওমেগা এল, তো এখানে আমার থেটা কত কি শুধু ওমেগা, তাই না? যে থেটা ইকুয়ালস টু ওমেগা। তো আমি যদি এই ফর্মুলাতে ইউজ করি কি দাঁড়াচ্ছে a ইনটু ই টু মানে জে ওমেগা বাই 2 ইনটু এল মাইনাস 1 ইনটু সাইন অফ ওমেগা এল বাই 2 বাই সাইন অফ ওমেগা বাই 2। আচ্ছা, তোমাদের পরীক্ষায় যদি বলা থাকে যে এটা করতে হবে, তখন অবভিয়াসলি তোমাকে এটা বলবা না যে আমি আগে এক্সাম্পলে দেখছি, তোমাকে এটা ফুল পুরোটা ভাঙে ডেরিভেশনটা করে দেখাতে করতে হবে, যেটা তোমাদের এই 4.2.2 তে আমি দেখাইছি সেভাবে করবা। আচ্ছা, এটা আমার হয়ে গেল। এখন তো আমি যদি বইতে ফেরত যাই, আমি এটা এক্সপ্রেশনটা পেয়ে গেলাম। এখন আমাকে কি করতে হবে, এটার ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলটা বের করতে হবে, ঠিক আছে? এটা কেন করতেছি, কারণ এখানে আমার কমপ্লেক্স পার্ট আছে। আচ্ছা, তো দেখো এই এক্সপ্রেশনে আমার যদি ম্যাগনিটিউড বের করি এটা কি হবে বলো তো? এক্সপোনেনশিয়াল বাদে বাকি যা আছে সেটাই তো বাকি আছে। জি স্যার। তো কি হচ্ছে সাইন এ আর সাইনের পার্টটা। সাইনের পার্টটা। আচ্ছা, এখন এখানে একটা জিনিস আছে যে আমি যদি ওমেগা যদি 0 বসাই তাহলে কিন্তু এ ইন্টু এল হচ্ছে, এটা কেমনে পাবো? এটা আসলে দুই ভাবে করা যায়। আমি যে রেজাল্টেন্ট যে এক্সপ্রেশন পাচ্ছি, আচ্ছা বলো তো যে এক্সপ্রেশন এখানে যে পেয়েছি, এখানে আমি যদি ওমেগা মান 0 বসাই কি হবে বলো তো, সাইনের ক্ষেত্রে? সাইন 0 0 হলে তো 0, তাহলে 0/0 ইনফাইনাইট। মানে এটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। স্যার তোমরা তো এরকম যদি সমস্যা হয় যে এই ধরো ফ্র্যাকশন ফর্মে যদি থাকে, তো তোমরা একটা রুল পড়ছো না, লা হপিটাল রুল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যেটা করবো উপর নিচে আমি জাস্ট ডিফারেন্সিয়েশন করব তোমার আই গেস ওমেগার সাপেক্ষে। তোর যদি করো তাহলে কি দাঁড়াচ্ছে যে তোমার, আমি জাস্ট শুধু এখান থেকে নিচ্ছি, ঠিক আছে? ওই পার্ট থেকে এখানেও আমি যদি ওমেগা যদি 0 বসাই, এখানেও আমার আসলে হয়ে যাচ্ছে ওই যে ডিভাইড বাই 0 হয়ে যাচ্ছে। এই কারণে আমি এটাকে লা হপিটাল রুল ইউজ করে আমি এটাকে ধরো ডিফারেন্সিয়েশন করতেছি। ধরো
1 ডিফারেন্সিয়েশন করলে কি 0 হচ্ছে, আর ই টু দ্য মাইনাস জে ওমেগা এল কে যদি ডিফারেন্সিয়েশন করে কি দাঁড়াচ্ছে, এই তোমার মাইনাস যে ওমেগা মানে জেলটা এ আগে এল, আসবে। যেটা আগে আসতেছে এখানে প্লাস জে এল। বুঝি নাই কি বললো? মানে ডিফারেন্সিয়েশনটা ওমেগার সাপেক্ষে করতে। হ্যাঁ, ওমেগার সাপেক্ষে করা হচ্ছে। তো এখানে এটা এই অ্যান্সারটা আসলো, তারপর আমি ওমেগার মান 0 বসিয়ে দিই, কি দাঁড়াচ্ছে জে এল বাই জে ইকুয়ালস টু এল হচ্ছে। আর তাহলে সামনে থেকে এ থাকতেছে, তো এ ইনটু এল হয়ে দাঁড়াচ্ছে। অথবা এটা আরো সহজে করতে পারবা, অরিজিনাল যে এক্সপ্রেশন দেখো, এখানে যদি ওমেগার মান যদি 0 বসিয়ে দিই কি হবে বলো তো? ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে 1। 1, জি স্যার, ই টু দি পাওয়ার তো সামেশন এ করলে কি দাঁড়াচ্ছে এ ইনটু এল। এ ইনটু এল, জি স্যার, তো এটা করা আরো ইজিয়ার। এ ইনটু এল, জি স্যার। তুমি চাইলে এখান থেকে করতে পারো, অথবা এখান থেকে লা হপিটাল ইউজ করে বের করতে পারো, তোমার ইচ্ছে, তুমি যেভাবে করতে চাও। প্রথম ইকুয়েশনেই তো বোঝা যাচ্ছে এল হবে। হ্যাঁ, মানে এটা দুই ভাবে করে দেখাচ্ছি, তুমি চাইলে অনেক ভাবে করতে পারো আসলে। তো আমি যদি ওমেগার মান যদি 0 হয়, তাহলে আমার ধরো তো এটা হচ্ছে আমার ওমেগার মান 0 হলে আমার কি দাঁড়াচ্ছে এ ইনটু এল। আর যদি ওমেগার মান যদি 0 না হয়, তখন তো আমার জাস্ট অরিজিনাল এক্সপ্রেশন, যেটা যে এক্সপোনেনশিয়াল বাদে বাকি যা থাকতেছে সেই পার্টটা হয়ে গেলে, এবং সেটার অ্যাক্রসে আমি মডুলাস দিয়ে দিচ্ছি, এটা হয়ে গেল আমার কি এক্স ওমেগা ম্যাগনিটিউড। ক্লিয়ার জিনিসটা? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন আমাকে অ্যাঙ্গেলটা বের করতে হবে। তো দেখো, আচ্ছা এটা যেন এই ফর্মে আছে না, ধরো আমি এটাকে বি হিসেবে লিখি, বি ইনটিভার জে থেটা, ঠিক আছে? ধরো এক্স, এটাকে যদি ওমেগা লিখলাম। আচ্ছা, এটা যদি আমি ম্যাগনিটিউড বের করি, তাহলে কি হচ্ছে এক্সপোনেনশিয়াল বাদে বাকি যা থাকতেছে মডুলাস তাই, ঠিক আছে? বি ইকুয়ালস টু কি এ ইনটু এই যে সাইনের পার্টটা যেটা থাকতেছে। কিন্তু এখন আমি যদি এটার অ্যাঙ্গেল যদি বের করতে চাই, তখন কি করব? তখন কি ই টু দি করব? পাওয়ার জে থিটা না? তখন যেটা করবা, আচ্ছা বি পার্টটা, এখন বি যদি আমার রিয়েল হয়, রিয়েল তো আমরা কোনো পজিটিভ, তো রিয়েল তো এটার কোনো অ্যাঙ্গেল তো আমার হবে না। কিন্তু যদি রিয়েল না হয়, আমি তো জানি না আসলে বি কি জিনিস, তো আমি এটাকে ধরে নিলাম বি এর অ্যাঙ্গেল প্লাস থেটা, ঠিক আছে? মানে পুরো এক্সপ্রেশনে আমি যদি অ্যাঙ্গেল যদি বের করতে চাই, এক্সপোনেনশিয়াল অবভিয়াসলি অ্যাঙ্গেলটা তো থাকবেই, থেটা প্লাস এক্সপোনেন্ট আগে যে পার্ট থাকবে ওটা যদি কমপ্লেক্স অথবা যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে তো এটার অ্যাঙ্গেল থাকতে পারে। এখানে আমি জাস্ট এভাবে একটা জেনারিক ফর্মে লিখে দিলাম। এখানে দেখো এখানে কি করছে, আমার এখানে কি আছে, এ আছে, এর অ্যাঙ্গেল তো আমি নিলাম, তারপর এক্সপোনেনশিয়াল এখানে ওমেগা, আচ্ছা এটার অ্যাঙ্গেলটা কত বলো তো? যে এই পার্টটা অ্যাঙ্গেল কত হচ্ছে? ওমেগা মানে জে বাদে বাকি যা থাকতেছে, তাই না? মাইনাস ওমেগা বাই 2 ইনটু এল মাইনাস 1, এই যে মাইনাস ওমেগা বাই এল। তারপর আমার সাইন পার্টটা তো অবভিয়াসলি আছে, ওটা আমি জাস্ট জেনারিক ফর্মে লিখে দিলাম, ঠিক আছে? এটা আসলে ডিপেন্ড করতেছে আমার আসলে এটা কি এবং ওমেগা কি, এটার উপর ভিত্তি করে আমার আসলে অ্যানসারটা হবে। কিন্তু এটা তো কি অ্যাঙ্গেল, মানে পুরো সাইনের যদি অ্যাঙ্গেল থাকে, ওখান থেকে অ্যাঙ্গেলটা আমি নিব। যদি রিয়েল হলে তো এটা 0 হয়ে যেত, আর আমরা হ্যাঁ। এখানে গেস করতেছি যে এটা রিয়েল না, বা যে কোনো কিছু হইতে পারে, সেই বেসিসে হ্যাঁ। আমরা এই অ্যাঙ্গেলটা বের করতেছি। যদি রিয়েল পজিটিভ যদি রিয়েল হয়, তাহলে তো অ্যাঙ্গেল 0, নেগেটিভ রিয়েল হলে অ্যাঙ্গেল কত? এই যে পজিটিভ রিয়েল, এটা কি মানে 1 এটা, তাই না? কিন্তু -1 যদি হয়, এটা মানে কি 1 180 না? 180 মানে 180 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে এটা যদি আমার রিয়েল হয় পজিটিভ, তাহলে 0 দাঁড়াচ্ছে। এটা যদি রিয়েল নেগেটিভ হয় তো 180, কিন্তু যদি কমপ্লেক্স হয় তাহলে কমপ্লেক্স করে এক্সপোনেনশিয়াল যে অ্যাঙ্গেল থাকবে সেটা নিতে হবে আমাকে। এটা হচ্ছে একটা জাস্ট জেনারেল ফর্ম আছে, আমি আসলে জানি না ওমেগার মান কি, আই হ্যাভ নো আইডিয়া, এখানে এভাবে লিখে দিছি। ক্লিয়ার জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে তাদের এখানে যেটা বলছে, এখানে কিছু বলছিল, আচ্ছা কিছু বলেনি। আমি এখানে এটাকে আঁকা হয়েছে, দেখো এখানে বলে দিচ্ছে যদি এ 1 হয় এবং এল যদি 5 হয়, সেক্ষেত্রে আমার এনার্জি ডেন্সিটি স্পেকট্রামটা কি হবে? তো এক্স ওমেগার ম্যাগনিটিউড, তো আমি জাস্ট এখানে ভ্যালু বসাই। তো আমি কি জানি ওমেগা ইকুয়াল 0 হলে কি হবে, এ ইনটু এল। তো এ ইনটু এল যে 5 হচ্ছে, এই যে 5 একে 5, আর বাকিগুলোর জন্য জাস্ট তুমি এই এক্সপ্রেশনে আমি জাস্ট মান বসাই, মানগুলো বের করতে পারবো। আর অ্যাঙ্গেলের ক্ষেত্রে, আচ্ছা অ্যাঙ্গেলে আমি যদি একটা উদাহরণ দেখাই, যেমন ধরো আমার এ এখানে তো 1 আর এল হচ্ছে আমার 5, আর ধরে নিই আমার ওমেগা হচ্ছে
পাই বাই 2, তাই সেই ক্ষেত্রে কি হবে? আচ্ছা এ তো আমার রিয়েল না, পজিটিভ রিয়েল, জি স্যার। এখানে ওটার জন্য অ্যাঙ্গেল 0 হচ্ছে। আর আমি জানি ওমেগা আমি ধরছি পাই বাই 2, তো এখানে আমি কি হচ্ছে মাইনাস পাই বাই 4 ইন্টু এল হচ্ছে 5, তো 5 মাইনাস 1 প্লাস সাইন অফ ওমেগা এল বাই এল। আর এখানে এখানে আমি জাস্ট ওমেগার মান যদি পাই বাই 2 যদি বসে, টোটাল অ্যান্সার হচ্ছে আমার মাইনাস 1 হচ্ছে। ঠিক আছে, তো মাইনাস 1 অ্যাঙ্গেল মানে কি পাই। ক্লিয়ার? ঠিক আছে, তো এটা কি বোঝা গেছে? আমার কথা কি বুঝতে পারতেছো? স্যার এটা তো বুঝলাম না স্যার। মানে এখানে যেটা করতেছি যে এই যে এই পার্টে আমি ওমেগার মানটা বসাইলাম। ওমেগা মান কত বলো? পাই বাই 2 মানে 90 ডিগ্রি। তো পাই বাই 2 90, কিন্তু এখানে কি ওমেগা ইন্টু এল বাই 2, এল কত 5, এল হলো 5। 5 স্যার। তো 5 বাই 2 ইন্টু পাই বাই 2 ডিভাইড বাই কি হচ্ছে সাইন ওমেগা বাই 2 মানে পাই বাই 4। পাই বাই 4। এটা অ্যান্সার হচ্ছে মাইনাস 1 হয়, তুমি ক্যালকুলেটর বসায় দেখবে মাইনাস 1 পাবা। ঠিক আছে, আচ্ছা মাইনাস 1 মানে কি আসলে 1 পাই না, জি স্যার। এখানে আমি পাই পাচ্ছি। আর এটা যদি বের করো এটা পাবা হচ্ছে মাইনাস পাই, কারণ এটা কত 5 মাইনাস 1 কি 4, তো কি 4 বাই 4 কি মাইনাস পাই হয়ে যাচ্ছে না, এটা পাই মাইনাস পাই 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন যদি আমি ফিগারের যদি দেখি এটা কার জন্য করতেছি, তোমার পাই বাই 2, তো এখন যদি এখানে দেখো এই যে আমার পাই বাই 2 তে দেখো 0 আসতেছে, দেখছো? জি স্যার। আচ্ছা, তো এইভাবে এটা প্লট, এখানে যদি প্রশ্ন আসলে বলে নাই, প্রশ্ন হয়তো বা এরকম কমপ্লিকেটেড হয়তো দিবে না, কিন্তু তারা এখানে করে দিছে। তোমাকে যদি এরকম স্কেচ করতে বলা হয় খুব সিম্পল দেওয়া হবে, খুব সহজে যদি করতে পারো। ঠিক আছে, কিন্তু তোমাকে আমি হয়তো বা এটা ম্যাটল্যাব হোমওয়ার্ক হিসেবে হয়তো দিতে পারি, এটা দেখা যাবে, ওটা পরে দেখবো না। আচ্ছা ক্লিয়ার হচ্ছে কি করা হয়েছে এখানে এই এক্সাম্পলে? স্যার হ্যাঁ বলো। স্যার ইকুয়েশনের মধ্যে এ এর মানটা কোথায় বসাইলাম আর এল এর মানটা কোথায় বসাইলাম? এই যে এ, এখানে এ আছে, আর মেঘজি যে এখানে এ আছে, এখানে এ আছে, আর এল তো এই যে এল এল আর এই যে এল, আর স্যার এখানে এল এগুলো আছে। স্যার ক্যালকুলেট করবো কিভাবে স্যার? ক্যালকুলেটর বসায়, কেন আমি একটা করে দেখালাম না অ্যাঙ্গেলেরটা, বুঝছো? জি স্যার। মানে এটা কি করতেছে, এর অ্যাঙ্গেল এ হচ্ছে রিয়েল, তোমাকে এটা জাস্ট জানতে হবে রিয়েল পজিটিভ হলে অ্যাঙ্গেল 0, রিয়েল নেগেটিভ হলে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল কত পাই বাই 2। 180 মানে পাই। মানে রিয়েল হলে অ্যাঙ্গেল জাস্ট দুইটা পসিবিলিটি আছে, ইদার 0 হতে পারবে অথবা 180 ডিগ্রি। আর যদি কমপ্লেক্স হয় তাহলে তো জাস্ট তোমার পোলার ফর্মে নিবা, নেওয়ার পর ওটার অ্যাঙ্গেলটা নিয়ে নিবে ওখান থেকে। ঠিক আছে, ঠিক আছে স্যার। আচ্ছা যেমন আমরা এই যে এটার জন্য এটা কি পোলার ফর্ম থেকে ওই যে এক্সপোনেনশিয়ালের অ্যাঙ্গেলটা নিছে না, ওটাই ওখানে করা হয়েছে। আচ্ছা এটা গেল আমার এক্সাম্পল কত 4.2.4। আচ্ছা এখন আমরা দেখব সেকশন 4.2.6 রিলেশনশিপ অফ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম টু দি জেড ট্রান্সফর্ম। আচ্ছা আমরা কি জানি জেড ট্রান্সফর্ম ইকুয়ালস টু কি, এক্স অফ জেড ইজ ইকুয়াল টু সামেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স অফ এন জেড টু দি পাওয়ার মাইনাস এন। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা তো আমি এক্স ওমেগার ফর্মুলা জানি কি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সামেশনটা এক্স অফ এন ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা এন। আচ্ছা আমরা কি জানি জেড হচ্ছে একটা কি কমপ্লেক্স নাম্বার, তো জেডটা আমি যদি পোলার ফর্মে লিখি জেড ইজ ইকুয়াল টু কি আর ই টু দি পাওয়ার জে ওমেগা। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা এখন আমি যদি এই জেড ট্রান্সফর্ম যদি চিন্তা করি, এখানে এটা তো ওই যে মাইনাস ইনফিনিটি আছে, এক্স অফ এন তো এখানে নিলাম ইন্টু, আচ্ছা জেড হচ্ছে কি আর ই টু মাইনাস জে ওমেগা হোল টু দি পাওয়ার কি মাইনাস এন। ঠিক আছে না? সরি এটা তো প্লাস ওমেগা। প্লাস জি স্যার। আচ্ছা তো এখন এটা যদি ভেঙে লিখি তো কি দাঁড়াচ্ছে,
এক্স অফ এন, এখন আর টু দি পাওয়ার -10, আর এই পুরোটার সাথে হচ্ছে আমাকে ই টু দি পাওয়ার ধরো মাইনাস জে ওমেগা এন। ঠিক আছে, ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা দেখো তো, এই এক্সপ্রেশন এবং এই এক্সপ্রেশন কম্পেয়ার করে দেখো আর এর মান কত হলে দুইটা সমান হয় বলো তো? স্যার আর এর মান 0 হলে, আরে আর এর মান 1 হলে, 1 হলো স্যার। আর এর ঠিক মান আছে? 1। তা কি বুঝাচ্ছে যে আমার যদি z ইজ ইকুয়াল টু ই টু পাওয়ার জে ওমেগা যদি হয়, সেক্ষেত্রে কি হবে যে x অফ z ইজ ইকুয়াল টু x ওমেগা। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, r ইকুয়ালস টু 1 মানে কি বলো তো? ম্যাগনিটিউডটা 1। ম্যাগনিটিউড 1। মানে ইউনিট সার্কেল। জি স্যার। এর অর্থ বোঝাচ্ছে যে আমি যদি এই যে এখানে দেখতে পাচ্ছ যে আমি যদি এক্স অফ জেড কে যদি ইউনিট সার্কেলে যদি বের করি, তখন এক্স অফ জেড ইজ ইকুয়াল টু এক্স ওমেগা। মানে আমি যদি ইউনিট সার্কেলে যদি জেড ট্রান্সফর্মকে ইভালুয়েট করি, তাহলে জেড ট্রান্সফর্ম উইল বি ইকুয়াল টু ফুরিয়ার ট্রান্সফর্ম। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। এই যে এখানে তাই লেখা আছে যে Fourier transform can be viewed as the Z transform of the sequence evaluated on the unit circle. যেখানে যদি ফর্মুলা আকারে লিখি যে x of z, জাস্ট এই লাইন দিয়ে লিখে z equals to j omega equals x omega, কি গেল? এটা হচ্ছে বেসিক্যালি Z ট্রান্সফর্ম এবং ফুরিয়ার ট্রান্সফর্ম এর রিলেশনশিপ। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে এটা কি 5 সেন্টিমিটার যেটা তুমি দেখাইছি। আচ্ছা, এখন হচ্ছে তোমার এক্সাম্পল 4.2.5। এখানে কি বলতেছে যে ডিটারমাইন দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দ্য ফলোইং সিগন্যালস। মানে আমাকে বাই ইভালুয়েটিং দেয়ার জেড ট্রান্সফর্ম অন দ্য ইউনিট সার্কেল, মানে আমি এগুলো জেড ট্রান্সফর্ম বের করব, তারপর এটা ব্যবহার করে বাই ইভালুয়েটিং অন দ্য ইউনিট সার্কেল, আমি ওখানে ইউনিট সার্কেল মান বসায় আমি ওটার ফুরিয়ারটা বের করব। আচ্ছা, তো প্রথমটা যে দেখো x1n ইজ ইকুয়াল টু un। আচ্ছা, এটা জেড ট্রান্সফর্ম জানি কি? ডেল্টা n আসবে। না, ওটা তো সরি, ওটা সি। 1 এর কথা বলতেছো। un এর জেড ট্রান্সফর্ম কি? 1/1 মাইনাস z টু দি পাওয়ার -1 না? জি স্যার। 1 - z টু দি পাওয়ার এই 1। যে জি ডেল্টা স্যার, 1 আছে, মানে এর আগে সহগের আগে 1 আছে, তো 1 ডিভাইড বাই 1 মাইনাস z টু মাইনাস 1। un হচ্ছে 1/1 মাইনাস z টু দি পাওয়ার -1। আচ্ছা, তাহলে এবং অ্যারো অবভিয়াসলি z ইজ গ্রেটার দ্যান 1। এখন যদি ইউনিট সার্কেল প্লাস আমি যদি এটাকে ওই পজিটিভ করি, তাহলে কি হচ্ছে z/z মাইনাস 1। আচ্ছা, এখানে পোল কোথায় হচ্ছে? ও z ইজ ইকুয়াল টু 1 এ। এটা কিন্তু 1 এর পোল হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমি যদি 4.25 যদি চাই, হ্যাঁ এখানে আচ্ছা, আমি যদি তাহলে যদি এট ইউনিট সার্কেল যদি ইভালুয়েট করতে চাই, কি মানে z ইকুয়ালস টু আমি 1 দিব, তাই না? মানে z মডুলাস ম্যাগনিটিউড আমি 1 দিব, আর z ইকুয়ালস আমি e টু দি পাওয়ার j ওমেগা দিব। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি এখানে ওমেগা ইকুয়ালস টু 0 আমি দিতে পারবো না, অথবা z ইকুয়ালস টু 1 অ্যাঙ্গেল 0। বলো তো কেন? e টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তাহলে ওই এটা মানে অ্যাঙ্গেলটা ভ্যালু 1 আসবে এর জন্য। এর কারণ হচ্ছে আমার ROC এখানে কি z গ্রেটার দ্যান 1, তাই না? এবং এটা পোল কোথায়? 1 এ স্যার। 1 এ 1। তাহলে z ইকুয়ালস টু 1 আমি তো বসাতে পারবো না। বসালে কি হবে? এটা ইনফিনিটি ক্যান্সেল করে দেবে। জি স্যার, মানে এটা মানে কি আসলে? ই টু দি পাওয়ার j ওমেগা, যেখানে ওমেগা ইকুয়ালস টু 0 না, তাই না? স্যার এই লাইনটা বুঝলাম না, আরেকবার একটু বলুন। মানে z ইকুয়ালস 1 বসাতে পারবো না। এখন আমি তো z ইকুয়ালস কি বসাচ্ছি? ই টু দি পাওয়ার j ওমেগা না? জি ওমেগা। জি স্যার। তো ওমেগার মান কত হলে z ইকুয়ালস 1 হবে? 0 0 অর্থাৎ আমি 0 বসাতে পারবো না। ক্লিয়ার? মানে এটা হচ্ছে পোল। পারবো না, তাহলে তো ওমেগা 1 ওমেগা ইকুয়ালস জি। 0 হচ্ছে পোল, তো পোল আমি বসাতে পারবো না। আচ্ছা, এটা গেল। এখন আমি যদি z ট্রান্সফারটা করি, তো উপরে যে এখানে জাস্ট ওই
ই টু দি পাওয়ার জে ওমেগা বসাইলা, তো ই টু দি পাওয়ার জে ওমেগা বাই ই টু দি পাওয়ার জে ওমেগা মাইনাস 1। তো এখন আমাকে আচ্ছা এটাকে আমি কি করতে হবে, ওই আগের মতো ওই ওয়েলার্স আইডেন্টিটি ব্যবহার করে এখানে সিঙ্গেল এক্সপোনেনশিয়াল ফর্মে আনতে হবে, যাতে করে আমি এটার ওই ম্যাগনিটিউড অ্যাঙ্গেলটা সহজে বের করতে পারি। যেটা কেমনে করবো, ওই তোমার এখানে দেখো নিচে একটা 1 আছে, তো 1 মানে কি, 1 কে আমি কি দিয়ে রিপ্লেস করব, e to the power 0. ই টু দি পাওয়ার 0 0। আর এখানে জে ওমেগা আছে, তো যেটা করতেছি আমি ওই উপরে ওমেগা হাফ করে দেব দুটাকে। ভাঙছি, নিচে হাফতে ভাঙছি, এবং নিচে 1 এ 0 বদলে কি হাফ ওমেগা মাইনাস হাফ ওমেগা। এখান থেকে আমি যদি কমন নেই, দেখো এটা কি দাঁড়াচ্ছে, ই টু দি পাওয়ার জে ওমেগা বাই 2 হচ্ছে, আর এখানে ই টু দি পাওয়ার জে ওমেগা মাইনাস ই টু দি পাওয়ার জে ওমেগা দাঁড়াচ্ছে, আর এখানে তো এটা কাটাকাটি চলে যাচ্ছে। প্লাস Yes, আমরা ওয়েলার্স আইডেন্টিটি কি জানি, যে তোমার সাইন থিটা মাইনাস থাকলে সাইন থিটা আসবে। 2j sin থিটা ইকুয়াল ই টু দি পাওয়ার জে থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা। তো ওটা যে সেখানে যদি বসাই কি দাঁড়াচ্ছে, যে 2j sin অফ ওমেগা বাই 2। আচ্ছা আমরা জানি, তোমরা এটা অনেক সময় দেখছো না, যে নিচে যদি জে দিয়ে ভাগ করা থাকে, এটা কখনো রাখা উচিত না। Yes, sir. উপরে জি স্যার, উপর ওই যে নিচে দুই আমি- দ্বারা গুণ করে দিতে হয়। উপর নিচে আমি জে দিয়ে গুণ করছি, তো কি দাঁড়াচ্ছে, নিচে ওই জে জে স্কোয়ার মাইনাস হয়ে যাচ্ছে, আর উপরে একটা জে থাকতেছে। প্লাস এখানে তারা যেটা করছে, যে আমি জেও রাখবো না, জে রাখলেও সমস্যা, তো জে কেমনে বাদ দেওয়া যায়, মাইনাস জে কে। এখানে আমরা ওয়েলার্স আইডেন্টিটি ইউজ করতে পারি। তো দেখো যে ই টু দি পাওয়ার মাইনাস জে 90 ডিগ্রি কি, cos 90 মাইনাস জে sin 90। cos 90 কত বলতো, cos 90 কত, cos 90 সমান 0 স্যার। 0 স্যার। এটা কি হবে, মাইনাস জে 1, তাই না? এখানে কি জি স্যার, মাইনাস জে 1 হচ্ছে, মাইনাস। এখানে আমি মাইনাস জের বদলে ই টু দি পাওয়ার মাইনাস জে 90 ডিগ্রি অথবা পাই বাই 2 করতে পারতেছি। এটার উদ্দেশ্য যাতে করে আমি দুইটা ই একসাথে লিখতে পারি। তো ই ইকুয়ালস মানে উপরে তো 1 থাকলো ইনটু ই টু দি পাওয়ার জে পাই ওমেগা মাইনাস পাই বাই 2, আর নিচে তো 2 sin ওমেগা বাই 2 করতেছি। ক্লিয়ার? আর মাইনাস জে ই জে ওমেগা বাই 2 এই লাইনটা না একটু বলেন। লাইনগুলো বোঝা যাচ্ছে না, কোন লাইনের পর কোন লাইন। আচ্ছা তো আবার দেখাই। আচ্ছা এই পর্যন্ত কি বুঝছো কি হয়েছে এখানে, এটা কেন সেটা বুঝছো? স্যার ওই উপর থেকে কি আসছে? স্যার 2j sin এটা কি হবে জানি স্যার? এই যে ওই যে ওয়েলার ওয়েলার্স আইডেন্টিটি, যে আমি এখানে কি আছে, ই টু দি পাওয়ার জে থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা না জি স্যার। এখানে, তো এটা এই যে এখানে তাহলে ইউজ করছে 2j ইনটু sin থিটা, তো এখানে 2j ইনটু sin অফ ওমেগা বাই 2। ক্লিয়ার? জি স্যার বুঝছি। তারপরে তারপর এখান থেকে আমি এখানে আসছি, কেন আসতেছি, কারণ নিচে তো জে আছে, তো উপর নিচে আমি জে দিয়ে গুণ করতেছি, তো উপরে যে জে দিলাম আর নিচে কি জে স্কোয়ার হয়ে গেল, তো জে স্কোয়ার মানে কি মাইনাস 1, এখানে আমাকে একটা মাইনাস আসতেছে একটা জে আসতেছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তারপর এখান থেকে আমি এখানে কেন আসতেছি, তারা এখানে মাইনাস জেও রাখেনি, কারণ জে রাখারটা ঝামেলা। এখানে পুরো এই মাইনাস জেটাকে তারা রিপ্লেস করবে কি দিয়ে, এই ওয়েলার্স আইডেন্টিটি ইউজ করতেছে। তো আমি কি জানি যে ই টু তোমার মাইনাস জে 90 ডিগ্রি যদি নেই, তো কি হচ্ছে, cos 90 মাইনাস জে sin 90, এটা সমান কি মাইনাস জে, তাই না? মাইনাস জে স্যার। অর্থাৎ মাইনাস জে কে আমি এটা দিয়ে রিপ্লেস করতে পারবো, মানে যে ই টু মাইনাস জে পাই বাই 2, এখানে এটা আসছে। ঠিক আছে? ঠিক আছে স্যার। জি স্যার। তারপর আমি জাস্ট এটাকে একসাথে জাস্ট লেখা হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তো এখন দেখো, আমি একটু আগে বলছিলাম যে আমি ওমেগা 0 দিতে পারবো না, তাই না? তাই তো? জি স্যার। আচ্ছা কিন্তু আমি জানি যে এটা ওমেগা কি 2 পাই পিরিয়ডিক না, জি স্যার, 0 থেকে 2 পাই। তা আমি এটার সাথে কি 2 পাই কেও যোগ করতে পারবো। এখানে আমি ওমেগা এই যে আমি 2 পাই কেও দিতে পারতেছি না আসলে। ঠিক আছে, মানে ওমেগা হচ্ছে 2 পাই পিরিয়ডিক, আমি এটার সাথে যদি 2 পাই যদি যোগ করি, আমি আসলে একই জিনিস পাচ্ছি আসলে। ঠিক আছে না? ক্লিয়ার তো? স্যার 2 পাই কে এটা কি বললেন স্যার? মানে আমি কি 0 দিতে পারবো না, এটা মানে কি আমি 2 পাইও দিতে পারতেছি না, 4 পাইও দিতে পারবো না, কি 6 পাই দিতে পারবো না, তাই না? জোড় সংখ্যক
পাই দিতে পারবো না। তো এটা মানে কি 2 পাই কে বোঝাচ্ছে না, মানে কে এর মান যদি 0 হয় তাহলে কি হবে বলো তো? 0। কে এর মান 1 হলে কি হবে? 2 পাই 2 পাই। কে এর মান 2 হলে কত? 4 পাই। 4 পাই। ওই জিনিসটাই জাস্ট ছোট ফর্মে লিখছে এখানে। জি স্যার বুঝতে পারছি স্যার। মানে তুমি যেটা করবে এখান থেকে যে অ্যান্সারটা পাবা, মানে ইনিশিয়াল মানে পোল যেটা পাচ্ছ ওটার সাথে জাস্ট 2 পাই কে যোগ করে দিবা, আর দরকার পড়লে বিয়োগও করতে পারো। ঠিক আছে, এটা ডিপেন্ড করে। ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এটা করলাম আমরা এক্সাম্পল, এই এক্সাম্পলের পার্ট এ। এখন যদি পার্ট বিটা যদি দেখি, কই গেল? এখানে কি বলছে, ফুরিয়ার ট্রান্সফর্মটা বের করো ইউজিং জেড ট্রান্সফর্ম। আমি ফুরিয়ার ট্রান্সফর্ম বের করছি, প্লাস ওটার ওমেগা কত হইলে এটা পসিবল না। এটা আজ বলো এটা কেন করতেছি, কারণ ফুরিয়ারটা শুধু ওই ফাইনাইটের রেঞ্জের জন্য পসিবল, তাহলে তো পসিবল না। এখানে যে ক্ষেত্রে ইনফাইনাইট সেই রেঞ্জটা আমাকে ডিফাইন করে দিতে হবে আসলে। আচ্ছা, এটা গেলাম পার্ট এ। পার্ট বি তে কি বলছে, x2n is equal to কি মাইনাস 1 টু দি পাওয়ার n un। তো এটার জেড ট্রান্সফর্ম কি বলতো? মাইনাস স্যার কার স্যার? বি So, পার্ট। স্যার 1 1 ডিভাইডেড বাই 1 1 by 1 minus মানে এটা কি a টু দি পাওয়ার n un না? স্যার এই যে Yes, sir. মাইনাস 1 টু দি পাওয়ার n এর হচ্ছে মাইনাস 1 বাই 1 প্লাস 1 plus z inverse. 1 বাই 1 মাইনাস 1 a minus এর az inverse Z মাইনাস inverse. 1। এর যখন মাইনাস 1 তখন প্লাস হয়ে যাচ্ছে z ইনভার্স 1, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো দেখো এখানে তাই তারা করছে এই যে 1 বাই 1 প্লাস ইনটু z টু মাইনাস, কারণ মাইনাস 1 তো এখানে প্লাস হয়ে যাবে। ক্লিয়ার? ঠিক আছে জি তো? স্যার। আচ্ছা, এটা গেল। তো এখন আমি যদি এখানে দেখি, তো এই যে 1 বাই 1 প্লাস z টু মাইনাস 1, এখন এটা যদি পজিটিভ করি তো কি z বাই z প্লাস 1। জি স্যার। তো এখানে আমার পোল কোথায় হচ্ছে? z is equals to minus 1 এ। z ইকুয়ালস টু মাইনাস 1। তো মাইনাস 1 মানে কি 1 অ্যাঙ্গেল পাই। ঠিক আছে না? হ্যাঁ, ওই যে 180 ডিগ্রিতে। জি হুম, স্যার। আচ্ছা, তো এখন আমি জাস্ট ওই z ইকুয়ালস টু ই টু পাওয়ার জে ওমেগা যদি বসাই উপর নিচে, তো কি হচ্ছে ই টু পাওয়ার জে ওমেগা বাই ই টু পাওয়ার জে ওমেগা প্লাস 1। আগের মতই তোমার ওই যে এটা তো একটা আরো আছে, ওই আরটা কোথায় গেল? ই টু দি পাওয়ার j ওমেগা বুঝলাম আর কই আছে? স্যার, z ইকুয়াল টু ই টু দি পাওয়ার j ওমেগা লিখতেছে। হুম, আর ইউনিট সার্কেল না, আর ইকুয়ালস টু 1। হ্যাঁ, r ইকুয়াল টু 1 স্যার। আচ্ছা, তো এখানে আগের মতই জাস্ট এখানে যে মানে 1 কে আমি ই টু পাওয়ার 0 দিচ্ছি, তো 0 ভেঙে কি ই টু পাওয়ার হাফ ওমেগা ইনটু ই টু মাইনাস হাফ ওমেগা, এখানে জাস্ট ভেঙে যদি লিখি। আর এখানে ওয়েলার সাইনিটি এটা কি ই টু পাওয়ার জে থিটা প্লাস ই টু মাইনাস জে থিটা, এটার জন্য ওয়েলার সাইনিট কোনটা? কসের জন্য হবে, যে 2 cos থিটা। 2 cos থিটা। এখান থেকে কি বললাম, এটা জে ওমেগা বাই 2 বাই 2 cos ওমেগা বাই 2। তো এখানে দেখো কোথায় কিন্তু জে নাই, এখানে এখানে তার কিছু করেনি। ঠিক আছে, মানে এভাবে লিখে দিলেই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারছো? ই টু দি পাওয়ার j ওমেগা 2 এটাকে তো লেখা যায়। বুঝিনি। ই টু দি পাওয়ার j ওমেগা বাই 2 কে তো আমরা j আকারে লিখতে পারি না? না না, এখানে তো বাহিরে তো কোথাও জে নাই, ও আচ্ছা। এই কারণে এটার কিছু করিনি। আচ্ছা, বলো তো আমার এখানে পোল জানি কোথায় ছিল? স্যার মাইনাস 1 এ অর্থাৎ পাই, মানে পাইতে 1 ছিল তাই না? পাই। জি স্যার। এটা মানে কি পাই প্লাস 2 পাই কে, 2 পাই কে। এটা আমরা দেওয়া যাবে না, তবে যে পাই প্লাস 2 পাই, 2 পাই কেটে থাকবে না। যেখানে কে হচ্ছে 0 1 2 3, এটাই বল। ক্লিয়ার? বুঝা গেছে? কিন্তু এখন এখানে এটার ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলটাও তারা বের করেছে। দেখো, আচ্ছা প্রথমত এখানে খেয়াল করে দেখো যে এটার ম্যাগনিটিউড কি বলো তো? 1 ডিভাইডেড বাই 2 cos ওমেগা বাই এটা 2। কি ফরম্যাটে আছে? ই টু পাওয়ার জে থিটা না? হ্যাঁ, এটা ম্যাগনিটিউড মানে কি শুধু এ? এ এ মানে কি 1 বাই 2 cos ওমেগা বাই 2। অবভিয়াসলি ওটা ম্যাগনিটিউড ফর্মে থাকবে। দেখো এই যে তোমার 1 বাই 2 ইনটু ম্যাগনিটিউড অফ cos ওমেগা বাই 2। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা গেল। হ্যাঁ, এটা অ্যাঙ্গেল যদি করতে চাই, অ্যাঙ্গেল মানে কি অ্যাঙ্গেল অফ এ প্লাস থিটা, তাই না? ক্লিয়ার?
জি স্যার। আচ্ছা, এখন এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা জানি যে এ এ এখানে কি 1/2 cos 2 of, cos ওমেগা বাই 2। আচ্ছা এটা কি রিয়েল না জিনিসটা? জি স্যার। cos, আচ্ছা রিয়েল এর অ্যাঙ্গেল কি হতে পারে? ইদার 0 হতে পারে অথবা পাই হতে পারে, তাই না? 180 হতে পারে। আচ্ছা এখানে যেটা বলতেছি যে আমার যদি cos যদি পজিটিভ হয় অথবা 0, সেই ক্ষেত্রে আমার অ্যাঙ্গেল কি হবে? ওমেগা বাই শুধু π/2 হচ্ছে, কারণ সরি ω/2 হচ্ছে, কারণ আমার এখানে কি দাঁড়াচ্ছে, এই যে এই থিটা তো আমার কি ω/2, তাই না? আর এটা তো আমরা যে কসের অ্যাঙ্গেল যেটা পাচ্ছি, তাই না? বুঝতে পারতেছো? আরেকবার যদি একটু বুঝাইতেন। আচ্ছা স্যার আরেকবার একটু বললেন। আমার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে অ্যাঙ্গেল অফ এ অ্যাঙ্গেল প্লাস এ প্লাস থিটা। এখানে থিটার মান কত বলো তো? এক্সপোনেনশিয়াল অ্যাঙ্গেলটা ওমেগা বাই 2 না এটা হচ্ছে 0 এটা হলো ওমেগা বাই 2। ω/2। আচ্ছা আর এ কি এখানে? এ হচ্ছে কজের সাথে যে অ্যাঙ্গেলটা। মানে এটার অ্যাঙ্গেল আমি বের করতে চাচ্ছি, এটা ইদার 0 হতে পারবে অথবা পাই হতে পারবে, কোন একটা। ক্লিয়ার? এতটুকু তো বুঝছো? জি স্যার। আচ্ছা জি স্যার। এখন দেখো এটা 0 কখন হবে? যদি cos পজিটিভ হয় অথবা 0 হয়, তাই না? জি স্যার। এখানে দেখো তাই বলছি যে cos যদি আমার পজিটিভ অথবা 0 হয়, সেক্ষেত্রে আমার কি হচ্ছে, শুধু ω/2 হচ্ছে, মানে বেসিক্যালি কি ω+0 হইতেছে আসলে। ক্লিয়ার? জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? cos ওমেগা বাই 2 কখন স্যার 0 থেকে বড়, মানে স্যার cos ওমেগা বাই 2 তো একটা ভ্যালু। কসের রেঞ্জ কি বলতো? কসের রেঞ্জ cos এর রেঞ্জ হচ্ছে স্যার -1 থেকে 1। +1 থেকে সরি -1, কিন্তু আমি তো এখানে ওমেগার মান তো জানি না আসলে, তাই না? এখানে আমি রেঞ্জ হিসেবে ডিফাইন করতেছি যে আমার যদি কস যদি উপরে হয়, মানে এই রেঞ্জে যদি হয়, তাহলে কি হবে, আমার ওটার অ্যাঙ্গেল কি 0, তাই না? তাই তো? জি স্যার 0। নিচে হলে 180 হবে, এক পাই হবে। নিচে হলে 180 হবে। এখানে নিচে দেখো কি লেখছে যে আমার কস যদি ধরো আমার কস থেকে যদি হয়। লেস দেন 0, মানে নেগেটিভ যদি হয়, সেক্ষেত্রে আমার কি এই পাই যোগ হবে। ক্লিয়ার? প্লাস এখানে। বুঝছো? জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা কারো কি কনফিউশন আছে এখানে কি করা হচ্ছে? বেসিক্যালি এখানে ফর্মুলাটা হইতেছে যে আমার এই ক্ষেত্রে যখন আমি কোনো অ্যাঙ্গেল বের করব, অ্যাঙ্গেলে এখানে আমার ফরম্যাটটা কি, যে থিটা ফরম্যাট আছে, এখানে আমার ম্যাগনিটিউডটা কি, জাস্ট এক্সপোনেনশিয়াল বাদে বাকি যা থাকতেছে ওটার ম্যাগনিটিউড, আর অ্যাঙ্গেলটা কি এর অ্যাঙ্গেল প্লাস আমার এই যে থিটা। এই ক্ষেত্রে আমার থিটা কত ছিল? ω/2। আর অ্যাঙ্গেলটা কি ছিল? ওমেগা বাই 2। এই কস পার্টের অ্যাঙ্গেলটা হবে, এন্ড কস হচ্ছে আমার রিয়েল সংখ্যা। রিয়েল অ্যাঙ্গেল দুইটা পসিবিলিটি, ইদার 0 হতে পারবে অথবা পাই হতে পারবে। হ্যাঁ আমার কস যদি পজিটিভ অথবা 0 হয়, সেক্ষেত্রে আমার অ্যাঙ্গেল 0 থাকতেছে, কিন্তু কস যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে অ্যাঙ্গেল পাই হবে। ক্লিয়ার? স্যার আমরা তো তাহলে স্যার এই যেটা করলাম এটা ক্ষেত্রে তো এরকম দেখলাম না কিছু বিয়ের মধ্যে এইগুলো করতে। তারা ওখানে বের করে নেই, কেন করে নেই দাঁড়ো দেখি। এখানে এখানে দেখো আমার তারা এখানে I don't know, কোনো কারণে করে নেই আসলে। আচ্ছা বলো তো এটা কি হবে যদি এখানে এটা অ্যাঙ্গেল করতে চাই, বলো তো এটা ম্যাগনিটিউড কি হবে এর জন্য? স্যার 1 স্যার। 1 কেমনে? 1/2 sin ω/2 না? 1/2 sin ওমেগা বাই 2। 1/2 sin ওমেগা। জি স্যার। মানে বেসিক্যালি যেটা হচ্ছে, আমি যদি x1 ওমেগার যদি ম্যাগনিটিউড বের করতে চাই, এটা সমান হচ্ছে 1/2, মানে অবভিয়াসলি ম্যাগনিটিউড থাকবে ω/2, ঠিক আছে? আর এটার অ্যাঙ্গেলটা কি হবে? ওমেগা একটা x ওমেগার অ্যাঙ্গেলটা থাকবে, তার সাথে থিটা। থিটা যেখানে আসবে হলো মাইনাস ওমেগা ওমেগা মাইনাস পাই বাই 2। না এখানে সাইন যদি পজিটিভ হয় তাহলে কি হবে, 0 হবে, আর যদি সাইন নেগেটিভ হয় সেক্ষেত্রে পাই হবে, আগের জি স্যার। মতোই। ঠিক আছে না? ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ আরেকবার একটু বলুন স্যার বুঝতেছি না।
আচ্ছা, কি বুঝেন একটু বলো তো আমাকে। স্যার এই যে লেখলেন স্যার, এই যে অ্যাঙ্গেল দিতে উপর লাইনটা বুঝলাম, নিচের লাইনটা স্যার। মানে এখানে আমি এই পুরোটার অ্যাঙ্গেলটা আমাকে বের করতে হবে, তাই না? এটা কি ফরম্যাটে আছে? এই ফরম্যাট না? হ্যাঁ স্যার, এক্সপোনেনশিয়াল ফরম্যাটে করতে দিই স্যার। এখন যদি অ্যাঙ্গেল করতে চাই কি হবে? অ্যাঙ্গেল অফ এ প্লাস এই এক্সপোনেনশিয়াল যে অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে, তাই না? যে বলতো এখানে এ এর মান কি বলতো? এ ইকুয়ালস টু কি? 1 1 কি 1/2 sin ওমেগা বাই 2 না, মানে এক্সপোনেনশিয়াল 1/2 বাদে বাকি যা থাকতেছে। জি স্যার। sin হ্যাঁ। তো এটার অ্যাঙ্গেল মানে কি? ও এটা কি রিয়েল না? জিনিসটা রিয়েল? রিয়েল দিছে রিয়েল রিয়েল হতে কি ইদার জিরো হতে পারবে অথবা পাই। জিরো কখন হবে? যদি পুরো জিনিসটা গ্রেটার অর ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে অ্যাঙ্গেলটা আমার কি হবে? 0 ডিগ্রি। কিন্তু এই পুরো জিনিসটা যদি লেস দেন জিরো হয়, মানে নেগেটিভ হয়, সেক্ষেত্রে কি হবে? অ্যাঙ্গেল পাই। ক্লিয়ার? জি স্যার জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, জাস্ট খেয়াল রাখো যে আমার রিয়েল হলে অ্যাঙ্গেল ইদার জিরো অথবা পাই। এটা কার উপর নির্ভর করতেছে? আমার রিয়েলটা কি পজিটিভ না নেগেটিভ। আর যদি কমপ্লেক্স হয় তাহলে জাস্ট ওটার এক্সপোনেনশিয়াল পোলার ফর্মে নিবা, নিয়ে এক্সপোনেনশিয়ালের যে পাওয়ার সেটা হচ্ছে আমার অ্যাঙ্গেল। বুঝা গেছে না? বুঝা গেছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা প্র্যাকটিস করবো বাসায় গিয়ে। আচ্ছা, পার্ট সি তে কি বলছে? cos ওমেগা, cos omega not n un এটার জেড ট্রান্সফর্ম কি জানি? 1 minus z inverse 1 cos omega naught divided by 1 minus 2 z inverse 1 cos omega naught plus z 1 inverse minus 2. z inverse 1 cos omega naught জি স্যার। হ্যাঁ, তো এই ফরম্যাটে লিখবা, লিখে কি করবা? জেড এর মান ই টু জে ওমেগা বসাবা, তারপর যে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করে ওটাকে তোমার এক্সপোনেনশিয়াল ফর্মে নিবা। নেওয়ার পর তোমাকে অবভিয়াসলি ওই বলতে হবে যে আমার পোল যেটা আছে ওই পোল ছাড়া বাকি কিছু দেওয়া যাবে, এবং ওখান থেকে ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেল ফর্মে আমাকে নিতে হবে আগের মতোই। তো এটা যদি দেখি এখানে এই যে এক্স অফ এন কস ওমেগা নট এন ইউ এন, এখানে এক্স থ্রি, এটা তো পাচ্ছি। আর এখানে ধর এই ফর্ম তোমাকে দেখ, এটা কি এখানে আছে কি দেখি। এটা যদি কত ছিল? সি। আচ্ছা, সি মানে এখানে দাঁড়াও একটু খুলে দেখি। সি হচ্ছে, হ্যাঁ এটা দেখো তো আমার, এই তো আমার জেড ট্রান্সফার তো ছিল। এখন এক্স থ্রি হচ্ছে 1 মাইনাস জেড টু মাইনাস 1 কস ওমেগা নট বাই 1 মাইনাস, আচ্ছা এখানে ধর কি করছে বলো তো? এখান থেকে এই জায়গায় ওয়াইলার ফর্মুলা করছে। স্যার এই যে cos omega naught এ ভাঙিয়ে দিয়েছি e to the power j theta। হ্যাঁ, cos কে হচ্ছে ই টু পাওয়ার জে ওমেগা নট প্লাস মানে জে ওমেগা লিখছে, আর এখানে জেড টু দি পাওয়ার মাইনাস 2 এর সাথে ই টু পাওয়ার 0 লিখছে, যাতে করে আমি এটাকে অ্যালজেব্রিক ম্যানিপুলেশন যাতে করতে পারি, কারণ 0 কে আমি এই যে মাইনাস জে ওমেগা প্লাস জে ওমেগা ফর্মে লিখতে পারি। তবে এখানে জাস্ট যদি ফ্যাক্টরাইজ যদি করো এই ফরম্যাটে আসতেছে যে 1 মাইনাস ই টু পাওয়ার মাইনাস জে ওমেগা cos ওমেগা নট বাই 1 মাইনাস ই টু পাওয়ার মাইনাস জে ওমেগা মাইনাস ওমেগা নট ইনটু 1 মাইনাস ই টু পাওয়ার মাইনাস জে অফ ওমেগা প্লাস ওমেগা নট। এটা তোমাদের হোমওয়ার্কের মতো থাকলো, তুমি এটা দেখবা যে এটা কেমনে আসতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো যে এই ক্ষেত্রে আমার পোল মানে কি? যে কোনো কিছু জিরো দিয়ে ভাগ দিলে তো কি আমার আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, ওটা আমার করা সম্ভব না। তো বলো তো এখানে ওমেগার মান কত হইলে আমার ডিভাইড বাই জিরো হবে বলো তো এখানে এই এক্সপ্রেশনের জন্য? মাইনাস ওমেগা নট নাই। মানে বেসিক্যালি এটা কি হচ্ছে? 1 মাইনাস ই টু দি মাইনাস জে থেটা, ঠিক আছে না? তাই তো, তাই বোঝাচ্ছে না এখানে? দাঁড়াও, এখানে কি আসলো? আচ্ছা, থেটা 1 আর এটা হলো থেটা 2, এই ফরম্যাটটা না নিচে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো বলো এখানে এই পুরোটার মান কত হইলে আমার ডিভাইড বাই জিরো হবে? এক্সপোনেনশিয়ালের মান অ্যানসার কত হইলে ডিভাইড বাই জিরো হবে? স্যার জিরো।
আর 1 না 1 - 1 0 না, ই টু দি পাওয়ার 0 বসানো হবে মানে 1 আসতে হবে 1 - 1 সেটাই সমান স্যার, 0 এটা তো জিরো বললাম স্যার। মানে ই টু পাওয়ার 0 হইতে হবে, তাই না? অর্থাৎ থিটা 0 হওয়া দরকার। তো বলো তো এখানে ওমেগার মান কত হইলে 0 হবে এখানে? স্যার ওমেগা ইকুয়াল ওমেগা নট। ওমেগা নট হইলো স্যার। ঠিক আছে, আর এখানে মাইনাস ওমেগা নট। মাইনাস ওমেগা নট। মাইনাস ওমেগা নট। তাহলে কি দাঁড়াচ্ছে যে ওমেগা ক্যান নট বি প্লাস মাইনাস ওমেগা নট, তাই না? ঠিক আছে না? আমি প্লাস ওমেগা নটও দিতে পারবো না, মাইনাস ওমেগা নটও দেওয়া সম্ভব না। ঠিক আছে, ক্লিয়ার নাকি এটা বুঝুনি? কি হলো, কিছু জিজ্ঞেস করতেছে? আমার কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। তো এখানে কি বুঝতে পারছো যে কেন আমি এটা করতে পারতেছি, যে ওমেগা ক্যান নট বি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা নট? এটা তো ক্লিয়ার, বুঝতে পারছো না? জি স্যার, জি স্যার। প্লাস ওই যে 2 পাই পিরিয়ডিক মানে কি, আমি এখানে 2 পাই কে দিই, ঠিক আছে না? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা তোমার একটু বাসায় একটু দেখে নিও, একটু হোমওয়ার্ক হিসেবে থাকলো। এটা যদি করে দিয়েছি, কিন্তু এটা করবা। আচ্ছা, এর প্রসেসটা কি? প্রথমত আমি এখানে এই কসকে আমি জাস্ট ওই ওয়েলার সাইন্ডেল ভাঙছি, তারপর এখানে যাতে করে এটা ফ্যাক্টরাইজ যাতে করতে পারে, এখানে ওই জেড টু মানে 2 এর সাথে ই টু 0 দিয়ে দিচ্ছি, যাতে এটাকে ভেঙে ভেঙে লিখতে পারি। তারপর যে ফ্যাক্টরাইজ করলাম। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে আমার এখানে তারা আর বের করে নেই, তারা যে সেখানে ম্যাগনিটিউড লিখে দিচ্ছে, তার অ্যাঙ্গেলটা তার করে নেই, কারণ এটা করা একটু ঝামেলা আছে, সেখানে তার করে নেই। যাই হোক, এটা গেল আমাদের। এটা কত পার্ট ছিল? এক্সাম্পল 2.2.5। 4.2.5। আচ্ছা, এখন দেখবো হচ্ছে ফিগার 4.2.11। আচ্ছা, তোমরা কি ব্যান্ড লিমিটেড সিগন্যাল এই ওয়ার্ডটিকে আগে কখনো শুনছো? ব্যান্ড লিমিটেড না স্যার। এই শব্দ শুনে কি বোঝা যায়, কি মনে হয়? ব্যান্ডগুলো লিমিটেড থাকবে এই টাইপের কিছু। এটা অর্থ বোঝাচ্ছে যে এই সিগন্যালের একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সির পরে আর কোনো মান পাবা না, এটা হচ্ছে ব্যান্ড লিমিটেড। ঠিক আছে, এর অর্থ বোঝাচ্ছে ধরো আমার ফ্রিকোয়েন্সি যদি এবার লিখি, ফ্রিকোয়েন্সি ইজ গ্রেটার না, মানে অত এই যে লেখো যে গ্রেটার দেন সাম, যদি ফ্রিকোয়েন্সি হয় সেক্ষেত্রে আমার কি হবে, এক্স অফ এফ। যদি কন্টিনিউয়াস টাইম চিন্তা করি সেক্ষেত্রে 0 হবে। ঠিক আছে, মানে দেখো এই যে আমি যে কন্টিনিউয়াস টাইম যদি চিন্তা করি, তো বি এর আচ্ছা, এটা তো তোমার মডেল যদি চিন্তা করি, তো বি এর পজিটিভ বি এর ডান দিকে গেলে অর্থাৎ নেগেটিভ এর বাম দিকে গেলে আমার কি এক্স অফ এফ কি 0 হয়ে যাচ্ছে না? জি স্যার। এটা কি কন্টিনিউয়াস টাইম পিরিয়ডিক, আর পিরিয়ডিক হলে কি হবে, যে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি পরে আর কোনো ফুরিয়ার কোএফিশিয়েন্ট পাবা না, এটা কন্টিনিউয়াস টাইমের জন্য। একইভাবে ডিসক্রিট টাইমের ক্ষেত্রে আমার কি, ডিসক্রিট টাইম আর কি -π to π রেঞ্জের মধ্যে থাকবে। তাহলে কি আমার এই একটা সার্টেন ফ্রিকোয়েন্সি মানে কি, এখানে ধরো ওমেগা নট, তো ওমেগা নট থেকে পায়ের মধ্যে আমার কোনো সিগন্যাল কম্পোনেন্ট থাকবে না। একইভাবে নেগেটিভের ক্ষেত্রে একই জিনিস হচ্ছে। আর পিরিয়ডিকের ক্ষেত্রে আমার সার্টেন ফ্রিকোয়েন্সি আপ টু পাই পর্যন্ত আমার কোনো ফুরিয়ার কোএফিশিয়েন্ট থাকবে না। ঠিক আছে, তো এটা বোঝাচ্ছে আমার কি ব্যান্ড লিমিটেড সিগন্যাল। ক্লিয়ার জিনিসটা? জি স্যার। তো কি বলছে যে সিগন্যাল ইজ ব্যান্ড লিমিটেড ইফ দ্য স্পেকট্রাম ইজ 0 আউটসাইড দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ এফ ইজ গ্রেটার অর ইকুয়াল টু বি। আর এখানে তারা উদাহরণ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা জাস্ট একটা সিম্পল কনসেপ্ট, এটা আমাদের পরে কাজে দিবে ফিল্টার ডিজাইনিং এর সময়। আচ্ছা, এরপরে প্লাস এখানে একটা কিছু টেবিল আছে। টেবিলে এটা কোনো মনে রাখার কিছু নেই, জাস্ট জেনে রাখো যে আমাদের অনেক ধরনের সিগন্যাল আছে নেচারে। যেমন ধরো এই যে ইসিজি, ইকেজি, তারপর কথা, ইলেকট্রো, সবার মধ্যে পার্থক্য কি? যেমন ফ্রিকোয়েন্সি পার্থক্য আছে। ফ্রিকোয়েন্সি পার্থক্য মানে কি, আমি চাইলে ফিল্টার ইউজ করে আমি
সিগন্যাল সেপারেশন করতে পারবো। একইভাবে আমি যদি সাইজমিক সিগন্যাল চিন্তা করি, উইন্ড নয়েজ, আর্থকুয়েক নয়েজ, সাইজমিক সবই ফ্রিকোয়েন্সি রেঞ্জ ভিন্ন আছে। একইভাবে আমার ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামেও কি ফ্রিকোয়েন্সি ভিন্ন। এর উদ্দেশ্য কি, মানে এটা কেন দেখাইতেছি, যাতে করে তোমাদের মাথায় যেতে থাকে যে আমরা ফিল্টারিং করে কেন কাজ করতেছি, কারণ বিভিন্ন ধরনের সিগন্যালের বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে। এখানে আমি যদি ব্যান্ড লিমিট করে দিই আমার ফিল্টারকে, আমি খুব সহজে সিগন্যাল সেপারেশন করতে পারবো। এই এই কনসেপ্টটা আগে পড়ছো তাই না তোমরা? এই জিনিসটা, এই কনসেপ্টকে আগে পড়ছো, ফিল্টারিং ব্যাপার, যে আমি ফ্রিকোয়েন্সি হিসাবে ফিল্টারিং করতে পারবো। জি স্যার, এটা অনেক আগেই পড়ছি, ইলেকট্রনিক্স 2 তে পড়েছি। অনেক দেখছি স্যার। এটা তো পারা উচিত, সেখানে দেখানো, এখানে নতুন কিছু না। আর প্লাস এই ফিগারটা, এই ফিগার 4.3 হচ্ছে একটা সামারি। আমরা এই পর্যন্ত যে কি কি দেখছি, যে ধরো ডিসক্রিট টাইম সিগন্যাল যদি পিরিয়ডিক হয় আমরা হচ্ছে কি ডিটিএফএস ইউজ করব। আচ্ছা, ডিটিএফএস মানে কি জানি? ডিটিএফএস Fourier series ওই যে ডিসক্রিট discrete time Fourier টাইম series. ফুরিয়ার সিরিজ। Fourier series. আর আমার যদি অ্যাপিরিয়ডিক হয় তাহলে কি ডিটিএফটি ইউজ করব, ডিসক্রিট টাইম। Fourier transform. আচ্ছা বলো তো এটা কি ধরনের ইকুয়েশন? স্যার কোএফিসিয়েন্টটা বের করতেছি, ঠিক নাম এর কি? কোএফিসিয়েন্ট ভ্যালুটা। এটার নাম কি? সিনথেসিস না। অ্যানালাইসিস। Fourier series অ্যানালাইসিস, সিনথেসিস হচ্ছে অ্যানালাইসিস। জি স্যার, কোএফিশিয়েন্ট ইউজ করে আমি টাইম ডোমেনটা তৈরি ইউজ করে যেটা ব্যবহার করব। ঠিক আছে। এখানে এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার কি ডাইরেক্ট জেড ট্রান্সফর্ম, এটা হচ্ছে আমার এটা অ্যানালাইসিস। জেড ট্রান্সফর্ম অথবা সিনথেসিস অ্যানালাইসিস একই জিনিস হচ্ছে। আচ্ছা এটা গেল, এখানে জাস্ট সামারি আকারে আছে ফিগার 4.3.1। এরপরে আচ্ছা এখন দেখবো আমার সেকশন, দাঁড়াও এটা কোথায় হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে সেকশন 4.4, তোমার প্রপার্টিজ অফ ফুরিয়ার ট্রান্সফর্ম ফর ডিসক্রিট টাইম সিগন্যালস। আচ্ছা আমরা কি জেড ট্রান্সফর্ম এটা দেখছিলাম না, এই যে জেড ট্রান্সফর্মকে আমি চাইলে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে না? মনে পড়ে এটা? এটা কি মনে পড়ে যে আমি যদি, জি স্যার, যে মানে যে জিনিসটাকে জেড ট্রান্সফর্ম করব সেটাকে জেড এর মধ্যে রাখা। হ্যাঁ মানে প্লাস তোমরা তো চ্যাপ্টার 2 তে দেখছো যে টাও অপারেটর। জি স্যার, অপারেশনটা টাও তো একটা জেনারেটর, একটা জেনারেল টার্ম। এখানে ক্যাপিটাল জেড দিয়ে বুঝাচ্ছি আমি এখানে জেড ট্রান্সফর্ম করতেছি। আর এটা মানে কি? ইনভার্স ডিলে, মানে ডিলে হইছে। আরে না, ইনভার্স জেড ট্রান্সফর্ম করতেছি, সরি। ঠিক আছে। একইভাবে এটা হচ্ছে তোমার ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছি, আর এখানে হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছি। এটা তো ফুরিয়ার ট্রান্সফর্ম জাস্ট ফর্মুলা যেটা আছে তুমি দেখছো আগেই। আচ্ছা তো এখন আমরা যদি দেখি, স্যার চ্যাপ্টার কি শেষ? না চ্যাপ্টার শেষ না, চ্যাপ্টারে তোমার আরো কিছু কনভলিউশন এবং কোরিলেশন বাকি আছে। তো প্রথমত আমি সামনের ক্লাসে দেখবো নাকি স্যার এগুলো, নাকি আজকে শেষ করব? এখনো তো অনেক বাকি, 3টা 8 বাজে। স্যার টানা 3টা ক্লাস তো স্যার। স্যার স্যার এখনো খাওয়া দাওয়া করি নাই স্যার। খাওয়া দাওয়া তো আমিও করিনি। স্যার আমরা সকাল থেকে করি নাই স্যার। আচ্ছা। সকাল থেকে ক্লাস চলতেছে। আচ্ছা 3 ঘন্টা। আচ্ছা তোমাদের তাহলে ওইটা দেখাইনি, শুধু দাঁড়িয়ে তুমি কোন পর্যন্ত করলে জানি, এটা হচ্ছে ফিগার পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, ফিগার পর্যন্ত থাক। তোমাদের ওই যে ম্যাটল্যাবে অথবা অক্টেভটা একটু দেখাইনি। জি স্যার এটা দেখে এটা জানি কোন অংশে ছিল, এই যে এটা বেসিক্যালি আমি যদি এটাকে যদি প্লট করতে চাই, কেমনে প্লট করব? এক্স অফ এনটা কি, এক্স অফ এনটা কি বলো তো এখানে? এটা না এ টু দি পাওয়ার এন ইউ এন, এ টু দি পাওয়ার এন, মানে এ টু দি পাওয়ার এন ইউএন। এটা তো খুব সহজে করতে পারবো। আচ্ছা এটা কি তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি, এটা কি বড় করে দেখা পসিবল? হ্যাঁ কি দেখা যায়? জি স্যার, অনেক ভালো। আচ্ছা তো কি লেখা আছে? কিন্তু ক্লিয়ার অন সিএলসি।
আচ্ছা এ হচ্ছে আমার কি আচ্ছা এটা তো প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট দিয়েছি। আর এন, আচ্ছা এখানে দেখো এন কি করছে, তারা প্লট করছে 0 থেকে 20 পর্যন্ত। এখানে আমি এখানে এন কি করছি 0:20 দিয়েছি। তারপর এক্স কে আমি তো ডিফাইন করে নিচ্ছি 0s 1, কি লেন্থ অফ এন, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। এরপর কি একটা ফর লুপ ইউজ করতেছি id ইকুয়ালস টু 1 আপ টু লেন্থ অফ n। আর এখানে জাস্ট আমার ফর্মুলা কি ছিল, এই যে এ যদি পারে নিউএন। a টু the n un, তো সেটাই জাস্ট এখানে করা হচ্ছে যে a টু দি পাওয়ার n id, ঠিক আছে? আর un তো এখানে আমি জাস্ট 0 থেকে 20 এখানে আমি un ডিফাইন করে দিচ্ছি। আর ফিগার দিয়ে তো স্টেম দিব। এটা যদি আমি এখন আচ্ছা রিকানেক্ট করতে হচ্ছে, এখানে যদি রান দিই কি আসছে, এটা কোনটা আসছে বলো তো? সরি যে অ্যামপ্লিটিউড অসিলেশন সহ দুটো -0.5 এর জন্য। আর এখানে যদি এটা যদি প্লাস দেই তাহলে একদিকে হবে। তাহলে শুধু ইয়েটা পাবো এক্সপোনেনশিয়াল ডিকেটটা। এই যে এটা আসছে। স্যার আমি একটা জিনিস দেখাতে চাই, লাস্ট ক্লাসে আপনি বলছিলেন যে ওইটা যেন আমরা ম্যাথল্যাবে করি, তো আমি করার ট্রাই করছি, আসতেছে না কেন বুঝলাম না। আচ্ছা এটা একটু পরে বলি। এখন হচ্ছে পরের পার্টটা যদি দেখি, এটাকে একটু বড় করে দেখাই। এটা হচ্ছে আমি s x x টা যদি করতে চাচ্ছি, এটা ফর্মুলা কি যে 1/1 - 2a cos ওমেগা প্লাস a স্কয়ার। এটা জাস্ট আগে ওটার মতই যে ক্লিয়ার অল CLC a হচ্ছে আমার কি -0.5। আচ্ছা এখানে দেখো তার প্লট করছে কি -π to π, তাই না? তো এখানে আমি জি স্যার। w নিছি -π থেকে π, আর আমি স্মুথ হওয়ার জন্য এটাকে 0.1 দিয়ে ইনক্রিমেন্ট করছি। আর s হচ্ছে যে জিরোস 1 থেকে লেন্থ অফ w, আগের মতো এখানে ফর id ইকুয়ালস টু 1 আপ টু লেন্থ অফ w। আর এখানে sid কি মানে s ইকুয়ালস টু কি 1/1 - 2 ইনটু a ইনটু cos অফ এখানে ওমেগা হচ্ছে w আর ইনটু a স্কয়ার। বাস জাস্ট এখানে কিন্তু প্লট করতেছি, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, ঠিক আছে? এখন এটা যদি রান দিই, আচ্ছা এটা কি আমার a ইকুয়ালস টু -0.5 এর জন্য, ঠিক আছে? যে এটা করছে। এখন আমি যদি এটাকে তোমার +0.5 যদি দেই, দেখো এটা হয়ে গেছে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এই জিনিসটা তোমরা আরো সহজে আরেকটা প্রোগ্রাম দিয়ে করতে পারো। তুমি জাস্ট শুধু যদি ফিগার আঁকতে চাও, তোমরা কি এই সফটওয়্যার আগে কখনো দেখছো এই ওয়েবসাইটটা ডেসমস? না স্যার, আমরা অ্যাক্টিভ অনলাইনে ক্লাস দেখছি এই সেমিস্টারে আসেন। আচ্ছা না, এটা হচ্ছে ম্যাটল্যাবের সাথে সম্পর্ক না। এখানে তুমি জাস্ট যে কোনো ইকুয়েশন ড্র করতে পারো। যেমন ধরো y ইকুয়ালস টু x স্কয়ার লিখলাম, খুব সহজে আমরা ফিগার পেয়ে গেলাম। তো আমার এখানে এটা যেন কি ছিল, a টু দি পাওয়ার n, তাই না? এখানে a a কত? টু দি পাওয়ার n un 0.5 টু দি পাওয়ার n 0.5 বা টু দি পাওয়ার এখানে x দিলাম, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা এটা গেল। এরপরটা কি ছিল তোমার, এই যে 1/1 - 2. 1 - 2a cos ওমেগা। আচ্ছা এটা কি 1 divided by 1 - 2 into কি 0.5 into কি cos, 5 এখানে কি দেওয়া আছে cos ওমেগা cos x, এখানে ওমেগার বদলে x, আর প্লাস 0.5 a স্কয়ার মানে 0.5 এর উপর স্কয়ার। স্কয়ার। আর এখানে আমি আচ্ছা এটা তো z তো না, এখানে কত 1 ছিল নাকি? ঠিক আছে। জি স্যার। আর এখানে আমি নেগেটিভ দিলে তাহলে ইয়েটা নেগেটিভ এটা আসবে। আর এটা ক্লাস দিলে এরকম হচ্ছে। এটা খুব সহজ, তুমি just কোন ফিগার যদি দেখছো, গ্রাফ যদি ই করতে চাও। আর তোমাদের ম্যাথল্যাবে প্র্যাকটিস করি, প্র্যাকটিস করে তোমাদের জন্য ভালো হবে। কারণ তুমি যদি রিয়েল লাইফ অথবা তোমার অ্যাকচুয়াল কাজ যদি ম্যাথল্যাব যত প্র্যাকটিস করবে, তোমার ম্যাথল্যাব তো তত আয়ত্তে আসবে, পরে যদি ব্যবহার করতে পারো, ঠিক আছে? আর ড্যাশবোর্ড যেটা বলে এটা কি অনলাইন প্ল্যাটফর্ম?
ডেসমস, হ্যাঁ একটা অনলাইন গ্রাফিং ক্যালকুলেটর ডেসমস। তুমি চাইলে শুধু ডিএসপি না যে কোনো কিছুর জন্য গ্রাফ প্লট করতে পারবে চাইলে। ক্লিয়ার? বুঝতে পেরেছি। Yes, sir. আচ্ছা তাহলে তোমরা এগুলো বাসায় গিয়ে দেখে নিও। আর তোমার আচ্ছা একজন আচ্ছা ক্লাস হচ্ছে শেষ, তো তোমাদের অ্যাটেন্ডেন্স অটোমেটিক হয়ে যাবে। কে জানি বলতেছিলে ম্যাটল্যাবে কি যেন সমস্যা হয়েছিল? স্যার আমি ম্যাথল্যাবে করছিলাম ওই ফাংশনটা, বাট হচ্ছিল না, একটু যদি দেখতেন। কি তুমি কি শেয়ার দিবা? স্যার একটা স্ক্রিনশট। আচ্ছা দাও শেয়ার। আচ্ছা বাকিরা তোমরা চলে যেতে হবে, কিন্তু তোমরা বাসায় গিয়ে হোমওয়ার্ক যেগুলো করতে বলি অথবা দেখতে বলি সেটা কিন্তু দেখবা কিন্তু। জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা তোমাদের ও আচ্ছা একটু আসসালামু আলাইকুম স্যার। দাঁড়াও তোমাদের সিআর যে সিআর আছে না, জি স্যার। তোমাদের কুইজ তাহলে হচ্ছে 14 স্যার 14 তারিখ স্যার। 14 তারিখ 5টা জি স্যার। সকাল 11টায় সবাই দিতে পারবা? জি স্যার। আচ্ছা ঠিক আছে সকাল 11টায় 14 তারিখ তোমার চ্যাপ্টার 3। জি স্যার। আচ্ছা স্যার এই যে প্রোগ্রামটা লিখছিলাম, তো প্রোগ্রামটা রান হচ্ছিল না, রান করলে দেখাচ্ছিল সামথিং মিস্টেক, এরর দেখি মানে রান দাও দেখি কি বলে। দেখাচ্ছে যে এরর ফাইল নাম্বার লাইন 14 14 লেভেলে এলসে কোন একটা প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা তুমি এটা কি প্লট করতে যাচ্ছ? ওই যে স্যার ইউনিট স্টেপ ফাংশনে দেখাচ্ছিলাম যে l-1 মানে n যদি একটা টাইম পিরিয়ড হয় এবং সেখানে কিছু পার্টে ভ্যালু আছে কিছু পার্টে ভ্যালু নাই, ওইটা যদি আমি প্লট করতে চাই ম্যাথল্যাবের মাধ্যমে, ওইটা স্যার ওই যে নিচে লেখা আছে এটা কোন অঙ্কের পার্ট ছিল এটা? জি স্যার একটা অঙ্কের পার্ট ছিল। কিন্তু কোন অঙ্ক? আমি একটু এক্সপ্রেশন একটু দেখতে যাচ্ছিলাম। আর স্যার এক্সপ্রেশনটা তো এই যে a/n 1 - e টু দি পাওয়ার। না সেটা বুঝছি, কিন্তু কোন অঙ্কে এক্সপ্রেশন আমি বইতে একটু দেখতে চাচ্ছি যে তুমি ঠিকমতো লিখছো কিনা। ওকে স্যার আমি একটু তাহলে দেখাই বই তো থেকে। তুমি বলো আমি এখানে দেখে নিই। এখন স্যার নাম্বারটা তো মনে নাই বইয়ের, আমি একটু বই থেকে দেখতে হবে স্যার। আচ্ছা স্যার এটা তো চ্যাপ্টার 4 এ না? হ্যাঁ চ্যাপ্টার 4। আরে এটা চ্যাপ্টার 4 স্যার থাক, এটা পরে অন্য কোনো একদিন দেখবো স্যার। আচ্ছা একটু তোমার কোডটা একটু দেখি। প্রথমত যে ক্লোজ অল এর জায়গায় ক্লিয়ার, আচ্ছা নিচে হচ্ছে ক্লিয়ার অলটা দিও, তো ক্লেন লেখছো কোনো কারণে CLEAR। ঠিক আছে আচ্ছা ঠিক আছে। আর CLC আচ্ছা দিচ্ছ n-10 থেকে 100। আচ্ছা ঠিক আছে। এখানে ভ্যালুগুলো দিয়েছিলাম but এরকম হচ্ছে হুম স্যার। কে যদি what is unexpected parameters or bracket, তো মানে তোমার ব্র্যাকেটে এখানে কিছু ঝামেলা হচ্ছে, ব্র্যাকেট কম বেশি অত বেশি দিচ্ছ কিছু একটা। ব্র্যাকেট কয়টা আছে দেখো তো। অনেকগুলো ব্র্যাকেট দিয়েছি, 1 2 3 4 4টা দিয়েছি। তুমি ব্র্যাকেটে ক্লিক করো তাহলে দেখাবে এটা কোন ব্র্যাকেট কোনটা যাচ্ছে আসলে। স্যার এটা মেবি ওই যে 4.2.2 ওইটা করছে যে স্কয়ার রুট এরকম 4.2.2 এক্সাম্পল 4.2. আচ্ছা দাও 4.2.2 জি স্যার। ফিগার নাম্বারটা হচ্ছে কি জানো এখানে? আচ্ছা হ্যাঁ বুঝছি। তো তোমার এক্সপ্রেশন গুলো দেখে নেই। তুমি করতে চাচ্ছ শুধু এক্সপোনেনশিয়াল দিয়ে করতেছো? ও মানে স্যার এখানে ই লিখেছি, ই মানে তো এক্সপোনেনশিয়াল বুঝবে তাই না ম্যাথল্যাব? হ্যাঁ e to the power minus I 2 pi k L by n বা আচ্ছা এখানে দাঁড়াও তুমি কি করছো e by n আর নিচে কের মতো চেঞ্জ হচ্ছে বারবার। আচ্ছা এখানে কি বলছে দেখো আনব্যালেন্স আর আনএক্সপেক্টেড প্যারেন্থেসিস আর ব্র্যাকেট, মানে বোঝা যাচ্ছে যে ব্র্যাকেটে কোনো গোলমাল আছে, ব্র্যাকেট একটা কম আছে হয়তো। তো দেখো এখানে 1টা 2টা 3টা 4টা শুরু করছো, 1টা 2টা 3টা, মানে একটা ব্র্যাকেট কম মনে হচ্ছে আমার কাছে। দাঁড়াও
আচ্ছা এখানে একটা দুইটা তিনটা হ্যাঁ এখানে একটা ব্র্যাকেট কম আছে তুমি একদম শেষে দিয়ে একটা ব্র্যাকেট দাও তো একদম শেষে ওখানে স্যার না না একদম শেষে লাস্টে একদম এখানে শিওর না যদি একটু দিয়ে দেখো না স্যার মেবি এই যে দেখেন এই সাইডে 4টে ব্র্যাকেট আছে একটা দুইটা না ওই এর সামনে যে এই ব্র্যাকেট প্রথম ইকুয়েশনের এখানে 4টা ব্র্যাকেট হবে দেখো। আচ্ছা এর আগের ব্র্যাকেটটা বাদ দিয়ে না যাওয়া দরকার নেই স্যার এর আগে ব্র্যাকেটটা বাদ দিলে শেষের দিকে শেষে একটা ব্র্যাকেট দাও একদম শেষে এখানে স্যার হুম দিলাম স্যার। ওখানে ব্র্যাকেটে কিছু গোলমাল আছে তাহলে দেখি এখানে কি করতেছে এখানে কি দুইটা ব্র্যাকেট একটা দুইটা দ্বিতীয়টার সাথে এটা যাচ্ছে, তৃতীয়টার সাথে যাচ্ছে। আচ্ছা এখানে খেয়াল করে দেখো যে আই এর আগে যে ব্র্যাকেট আচ্ছা আমি দুইটা হয়ে গেছে স্যার এখানে এরকম কি ব্যাপার মেবি অ্যানোটেশন নোটেশন কি করে দেখ অ্যানোটেশন দেখতেছি না ও এখানে মানে দাঁড়াও ম্যাটল্যাবে মানে এক্সপোনেনশিয়াল এভাবে মানে লেখে না একটু দাঁড়াও দেখি ই টু দি পাওয়ার EXP দিয়ে লেখা নাকি স্যার? না না ই দিয়ে তো আসে দাঁড়াও। কি লিখছে আনডিফাইন্ড ভেরিয়েবল ই ছোট্ট দাঁড়াও ম্যাটল্যাবে ই ইজ নট ফাউন্ড বলতেছে ই মানে কিছু বোঝে না ম্যাথল্যাব এন এর পরে যে একটা ব্র্যাকেট দিছে এটা যে হাসিফ এক্সপোনেনশিয়াল তুমি EXP দিয়ে দাও EXP ব্র্যাকেটে দিয়ে দিতে পারো চাইলে এখানে কমপ্লেক্সের ব্যাপার আছে তো একটু চিন্তা করে দেখতে হবে কমপ্লেক্সটা কেমনে দিচ্ছ EXP দিয়ে পাওয়ার না পাওয়ার বাদ পাওয়ার না ব্র্যাকেটের ভিতরেই থাকবে পারছেন না দেব না স্যার না ডিভাইডেড বাই এন এটার ব্র্যাকেটটা দরকার আছে স্যার EXP দেখাচ্ছি EXP1 কি আসছে জি স্যার ম্যাথল্যাবে EXP দিয়ে দেখাইতেছে। স্যার এবার তো একদম সব ভ্যালু অন আসছে না, ওখানে এখানে দেখো একটা এরর দিছে এররটা হচ্ছে তোমার অনলি ইউজিং রিয়েল ভ্যালু ঠিক আছে তুমি যদি কমপ্লেক্স ইউজ করতে চাও তোমাকে স্টেম করতেছো স্টেমে শুধু সে রিয়েল আচ্ছা তুমি কি অরিজিনাল এক্সপ্রেশনটাই করতেছো তুমি ওটাকে তুমি কোনটা করতেছো আসলে কি প্লট করতে যাচ্ছ ও আচ্ছা বুঝছি তুমি প্লট করতে চাইলে এটাকে ম্যাগনিটিউড অ্যাঙ্গেল ভাগ করে নাও আসলে এই যে তো আমি শুধু ম্যাগনিটিউডই প্লট করতে চাচ্ছি অ্যাঙ্গেল তো না। তোমাকে আচ্ছা এটা তুমি অ্যাবসলিউট মানটা নিয়ে নিতে হবে আসলে তাহলে তুমি দাঁড়াও তোমাকে কি করতেছো XID ও আচ্ছা বুঝছি মানে রিয়েল কম্পোনেন্ট অফ কমপ্লেক্স ডেটা তুমি এখানে মান কি দিছো -10 থেকে 100 এখানে তারা আছে তারা বইতে যেটা দিছে সেটা হচ্ছে স্যার এন্ডটা তো একটা স্যার মানে ইনডেক্স জাস্ট ওইটার সাথে তো কোনোই নাই না সেটা কথা বলতেছি না মানে তারা প্লট করছে 5 থেকে 1.5 আর এখানে হ্যাঁ স্যাম্পল ফর ফ্রিকোয়েন্সি আর এখানে আর তুমি এক কাজ করতে উপরে যে n আছে না তুমি যে ছোট n দিছো জি স্যার ওখানে তুমি ওটা কি 0 থেকে দিছে 0 থেকে কত
মানে স্যার ওই কার্ভটা তো স্যার রিপিট করতেছে একটা বুঝছি। গ্রাফ ছিল, তো এই জন্য আমি নেগেটিভ পার্টটাও দেখতে চাইতেছিলাম। তো -2 থেকে 2 ধরো দিলে এরকম, -10 থেকে 10 দাও 100 না দিয়ে, ঠিক আছে স্যার। দেখো কি দেখে। স্যার এইটির সাথে তো ওইটার কোনোই নাই স্যার, এটা জাস্ট পুরো জিনিসটা দেখাচ্ছে, বাট আমার যে অ্যান্সারটা আছে এবং এই ইকুয়েশনের যে আউটপুটটা সেটা হচ্ছে 4 পর্যন্ত হচ্ছে 1 থাকবে, বাকি যে 8 পর্যন্ত এখানে 0 আসবে, দেন আবার 4 পর্যন্ত 1 থাকবে, দেন 0 আসবে। মানে এখানে তারা n দিয়ে গুণ করে দেখাচ্ছে আসলে। তুমি যদি গ্রাফটা খেয়াল করে দেখো, সেখানে হচ্ছে n ক্যাপিটাল N ইনটু ck মডুলাস, ঠিক আছে? মানে স্যার সিকে বলতে আমি এখানে এক্স দ্বারা প্রকাশ করছি, সিকে সমস্যা নেই, এক্স। না, সেটা বুঝছি, তুমি x মানে একটা এক্সপ্রেশন দিয়ে বুঝাচ্ছ, ঠিক আছে না? তো ওটার ম্যাগনিটিউড কে তা n দিয়ে গুণ করতেছে, a ইনটু 1 বাই a ইনটু l বাই n। আচ্ছা, ক্যাপিটাল N, n হচ্ছে 10। তুমি যেটা করো পুরোটার সাথে xid, তুমি যে ফর এর এন্ড আছে না, না ইফ এর এন্ড, ডিফারেন্ট। ইফ এর এন্ড এর পর xid এর সাথে n গুণ করে দাও। ডিফারেন্ট এক্সাইডে এটা ঠিক আছে। এন্ড এর পরে, ইফ এর এন্ড এর পরে, না মানে নেক্সট লাইন, ওইটা স্যার ইনটু xid is equal to xid into n। ওকে স্যার। এন বড় হতে না ছোট হতে? বড় হাতের n যেটা। আর তোমাকে এখানে অ্যাবসলিউট মানটা নিতে হবে আসলে, সেমিকোলন দিয়ে দাও। আর এখানে অ্যাবসলিউট মান বলতে দাঁড়াও, ম্যাটল্যাব অ্যাবসলিউটের এটা জানি কি, দাঁড়াও দেখি, ম্যাটল্যাব অ্যাবসলিউট ভ্যালু abs মনে থাকে, হ্যাঁ abs। তুমি যেটা করো ওই এখানে আচ্ছা, এখানে xid-টা লিখতেছো না, যে লাইনে লিখলা ওখানে পুরাটার abs এর ভিতরে দিয়ে দাও, abs ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এবিএস abs ইকুয়ালের পরে, নাকি আইডি ওখানে? ইকুয়ালের পরে আচ্ছা ঠিক আছে। abs ছোট হাতে দিয়ে দাও। আর ফার্স্ট, এটা একটা ফাংশন, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটা দিয়ে দাও, ওই সেমিকোলনের আগে একটা দাও, হ্যাঁ সেমিকোলনটা দাও। হ্যাঁ এখন দেখো কি আসে, আমার ঠিক মনে পড়ছে না কি আসার কথা। স্যার মেইন প্রবলেমটা হচ্ছে আমার এই যে এক্সআইডি এল পার্টটা লিখছি, এখানে প্রবলেম হচ্ছে স্যার। এই এক্সপ্রেশনের কিছু একটা ঝামেলা হয়েছে, যার কারণে সবসময় রেজাল্ট 1 দেখাইতেছে। এখন সাইন তুমি করতেছো কি, সাইন না সাইন তো না, তুমি তো নর্মাল এক্সপ্রেশন ইউজ করতেছো। ও সিকে one minus e to the minus j2 pi k l by n 2 pi k l by n exponential, আর নিচে n minus I। ফ্রিকশন এটা দেখতে হবে আসলে কেন এটা হচ্ছে না। আচ্ছা কে এর মান তুমি কি করছো 0 থেকে n-1, আচ্ছা ক্যাপিটাল N-1
প্রয়োজনে 7ও লিখে দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এটা সমস্যা নেই। এল হচ্ছে তুমি 4 দিছো, মানে বইতে তারা 2 দিছে, আর এন ধরো 10 দিয়েছে। এটা এই এক্সপ্রেশন দিয়ে মানে খুব প্রবলেম হচ্ছে। প্রবলেমটা কি এটা বুঝতেছি না exactly। তোমার তো শুধু ভ্যালু 1 আসতেছে, তাই না? এক্সপ্রেশন দেখতে বসলাম, আমি ঠিক শিওর না। ঠিক আছে স্যার। আচ্ছা, রাখি তাহলে তোমাদের। স্যার কুইজটা কি মিডের পরে যতটুকু পড়াইছেন চ্যাপ্টার 3 ওইটুকু নাকি পুরাটা? পুরাটি। ওকে ঠিক স্যার। আছে, আচ্ছা রাখি। আসসালামু আলাইকুম।